আমাদের আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু রেসপন্স করবেন, আর সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু রেসপন্স করেন যারা আছেন একটু। জি, দেখা যাচ্ছে ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাকিরা একটু চ্যাট বক্সে রেসপন্স করতে পারেন, আমাদের চ্যাট বক্সে লিখতে পারেন। আম, আমরা এখন ক্লাস শুরু করতেছি। কারণ সাউন্ড এবং হলো চ্যাট সাউন্ড কোনো ক্লিয়ার কিনা চ্যাট বক্সে একটু লিখে দেন। আর আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু চ্যাট বক্সে সবাই লিখে দেন। সবাই একটু মিউট রাখেন, থ্যাংক ইউ। সবাই একটু মিউট রাখেন, আমরা জাস্ট ডিসকাশনের পরে আপনাদের কাছে আসবো। সবাই একটু মিউট রাখেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আম, সবাইকে আজকের প্র্যাকটিক্যাল ইউকে ট্যাক্স এন্ড অ্যানুয়াল রিটার্ন ফাইলিং আমাদের যে কোর্সের মূলত ওরিয়েন্টেশন ক্লাস। আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করছেন। আমরা যেটা মূলত যে ওরিয়েন্টেশন ক্লাসটা অ্যারেঞ্জ করেছি, যে আমাদের কোর্সের যে আউটলাইনটা কি ডিসকাশন করা হবে, কি থাকবে, মূলত কোর্সের ওভারভিউ সম্পর্কে জানানোর জন্য আসলে আপনাদের এই ফ্রি ক্লাসটা রাখা, ওরিয়েন্টেশন ক্লাস, যেখানে আমরা চেষ্টা করব মানে অনেক কিছু ডেসক্রাইব করা যায়, কিভাবে আসলে আমরা কোর্সটা নিব, কিভাবে আসলে কোর্সে কি কন্টেন্ট থাকবে সেগুলো জানানোর জন্য মূলত আসলে আমাদের এই ক্লাসটা। ওকে, সো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের কোর্সের নাম হলো প্র্যাকটিক্যাল ইউকে ট্যাক্স এন্ড অ্যানুয়াল রিটার্ন ফাইলিং। এই কোর্সটা আমরা প্রথম বেচটা শুরু হয়েছিল জুলাই মাসে। তো প্রথম বেচের মোটামুটি আমাদের প্রায় 25টার মতো ক্লাস হয়ে গেছে। আমাদের এই কোর্সের সাথে আমাদের ইন্টারন্যাশনাল বুকিং 10টা ক্লাস আছে, সেই 10টা ক্লাস বাকি আছে। সো আমাদের আজকে হলো সেকেন্ড বেচের সেই ওরিয়েন্টেশন ক্লাস। ওকে, প্রথমে অনেকে যা হয়তো বা আমাকে চিনেন, আর না চিনলে আমি একটু জাস্ট বলি, আমি ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট বিপিও, আমাদের একটা কোম্পানি ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট বিপিও, গ্লোবাল অ্যাকাউন্টেন্সি একটা বিপিও ফার্ম যেটা ইউকে থেকে পরিচালিত হচ্ছে। আমি এখানে লিড ট্রেনার হিসেবে আছি, আমার সাথে অনেক আরো টিম মেম্বার আছেন। আমি একজন ফেলো অফ চার্টার সেক্রেটারি এবং প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। তো আমরা ইউকে থেকে এটা পরিচালনা করি, আমাদের সাথে অনেক টিম মেম্বার আছেন। ওকে, এই কোর্সটা আসলে কাদের জন্য আসলে ডিজাইন করা হয়েছে, হু ক্যান জয়েন দিস কোর্স। সো এখানে দুইটা ভাগে ডিফাইন করা যেতে পারে, এরকম যে ফর এক্সাম্পল হু আর লিভিং ইন ইউকে, যারা ইউকে তে আছেন, যে হু আর লিভিং ইন দ্য ইউকে ওয়ান্ট টু ফাইল দ্য রিটার্ন, যারা ইউকে তে আছেন বা তাদের রিটার্নটা ফাইলিং করতে চান নিজেরা, সেটা হতে পারে। যারা ইউকে তে আছেন তাদের জন্য হতে পারে যে হু ক্যান স্টার্ট দেয়ার বিজনেস ইন ইউকে, তারা ইউকে তে বিজনেস স্টার্ট করতে চান। এন্ড অফার দ্য ট্যাক্স এন্ড কনসালটেন্সি সার্ভিস, তারা যদি চান, যারা ইউকে তে আছেন এবং তারা যদি তাদের ট্যাক্স এবং কনসালটেশন সার্ভিস দিতে চান, সেই ক্ষেত্রে এই তিন ধরনের মানুষ তারা এই আছেন, তারা চাইলে এই কোর্সটা করতে পারে। আমরা আরেকটা পার্টে রাখছি যারা হু আর লিভিং আউটসাইড দ্য ইউকে এন্ড ওয়ান্টেড টু স্টার্ট রিমোট ওয়ার্ক অর ফ্রিল্যান্সিং ওয়ার্ক। তো যারা যদি ইউকের বাইরে আছেন, যারা যেমন অ্যাপার্ট ফ্রম ইউকে, যেমন হয়তো বা যারা স্পেশালি যারা বাংলাদেশে আছেন, আমাদের প্রথম দেশে যদিও যারা কোর্স ছিলেন তারা বাংলা ইউকে ছাড়াও, তার ইউকে থেকে অনেক পার্টিসিপেন্ট ছিলেন, ইউকে ছাড়াও ইউএসএ, দুবাই এবং বাংলাদেশ থেকে স্পেশালি পার্টিসিপেন্ট ছিলেন। তো ওই যদি আমরা ওই পার্টটা যদি বলি, যারা বাংলাদেশে আছেন স্পেশালি ইউকের বাইরে, তারা যদি হয়, তারাও যেরকম বলতে পারে যে সিকিং হো আর সিকিং jobs in UK taxation and company secretarial service, as seeking job international bookkeeping and seeking payroll management expert। কারণ আমরা দেখবেন যে আসলে আমরা যে কোর্সটা সাজিয়েছি সেখানে কোন কোন মডিউল গুলো আছে, কিভাবে আমরা সাজিয়েছি, সেটা দেখলে আপনারা বুঝবেন, আসলে এই জিনিসটা ক্লিয়ার হবে যে আসলে কোন কোন সার্ভিস গুলো শিখে আমরা মার্কেটে কাজ করতে পারবো, সেটা আমরা একটু পরে দেখবো। সেটা আইদার রিমোট জব, আইদার হতে পারে সেটা ফ্রিল্যান্সিং। ওকে, আমাদের এই কোর্সে যেটা একটু দু একটা বিষয় একটু বললেন, যেটা আমরা এই কোর্সে যে বিষয়টা একটু কনসার্ন দিব সবাইকে, সেটা হলো আমরা এই কোর্সে আসলে ইন্টারেক্টিভলি চেষ্টা করি আমরা, যে আসলে লাইভ কিউএনএ সেশন এবং কুইজের মাধ্যমে, এটা বিভিন্ন কেস স্টাডির মাধ্যমে একটা পার্টিসিপেন্টদের সাথে ইন্টারভিউ থাকে, যেখানে রিয়েল ওয়ার্ল্ড ক্লায়েন্ট এক্সাম্পল এবং কেস সিনার আলোচনা করা হয়। প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট থাকে, এবং একটা হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ থাকে, সাপোর্ট গ্রুপ থাকে, সেখানে আমাদের বিভিন্ন প্রবলেম নিয়ে আমাদের পার্টিসিপেন্টদের আলোচনা হয়। লাস্টলি আমরা আমাদের অ্যাসেসমেন্ট হবে এবং আমাদের ফিডব্যাকটা আমরা ক্লাসে নিয়ে থাকি। যেগুলো ক্লাসের বিভিন্ন কনসিডারেশন ফ্যাক্টর, যেটা আমরা কনসিডার করি ক্লাসের জন্য। সো আমরা কোর্সের ডিটেলস যাওয়ার আগে দু একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের শেয়ার করতে চাই, সেটা হলো ওয়াই দ্য ফ্রিল্যান্সিং ইজ কনসিডারেড ফর দ্য স্পেশালি ইউকে ট্যাক্সেশন সার্ভিসটার জন্য ফ্রিল্যান্সিং অপরচুনিটি কেমন। জাস্ট আমি যদি আমি কয়েকটা পয়েন্ট হাইলাইট করতে চাই, এরকম যে আপনারা নিশ্চয়ই অনেকে যারা ফ্রিল্যান্সিং করেন জানেন ইউকে মার্কেট সম্পর্কে, যে ইউকে ইউএস এর পরে ইউকে হলো সেকেন্ড লার্জেস্ট মার্কেট ফর ফ্রিল্যান্সিং এন্ড রিমোট জব অপরচুনিটিস। সো এখানে বলা হচ্ছে কয়েকটা পয়েন্ট, যে বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সাপ্লায়ার অফ অনলাইন ফ্রিল্যান্সার্স গ্লোবালি, ইনক্লুডিং ফর বিজনেস সার্ভিসেস লাইক ট্যাক্স প্রিপারেশন এন্ড অ্যাডভাইজরি সার্ভিসেস। সো বাংলাদেশে ফ্রিল্যান্সার আর রিকগনাইজড their skills affordability,
the platforms such as the Upwork, Freelancer, People Per Hour, Freelancer, and specialized UK job board connect Bangladeshi talent with the UK clients. তো আপনি জানেন যে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা অনেক বেশি রিকগনাইজ ফর দেয়ার সার্ভিস ইন টার্মস অফ রিমোট জব, ইন টার্মস অফ আউটস ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, আপনারা এটা জানেন, সরি। এবং ইউকে businesses actively seek international freelancer to leverage global talent and cost efficient, especially Bangladeshi accountant and tax consultant have particular strength in serving SMEs, startup and expertise needing ইউকে ট্যাক্স সাপোর্ট। বাংলাদেশের যারা আছেন, স্পেশালি বাংলাদেশ নিয়ে আমরা কথা বলি, যারা ইন্টারন্যাশনালি অনেক আমরা চাইলেই অনেক সাপোর্ট দিতে পারি, স্পেশালি ইউকে জন্য যে এসএমই আছে আমরা একটু পরেই দেখবো, স্টার্টআপ ওদেরকে সাপোর্ট দিতে পারি ট্যাক্স এবং আদার অ্যাডভাইজারি সার্ভিসে। UK accountancy BPO firm and individual client are increasingly outsourcing tax return filing, compliance, and preparation to remote freelancer. Demand is especially strong for roles like tax advisor, tax preparer, tax manager, and financial accountant. All of the role, বিভিন্ন রোলে চাইলে আপনি এই কাজগুলো শিখে আউটসোর্সিং ফার্মের সাথে লাইক বিভিন্ন অ্যাকাউন্টেন্সি বিপিও ফার্ম যেগুলো আছে চাইলে আপনার এবং ইন্ডিভিজুয়ালি ক্লায়েন্টগুলোকে সার্ভ দিতে পারেন, সেটা রিমোট জব হোক, এটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হোক। আসলে এখানে যেটা বলবো যে হোয়াই ফ্রিল্যান্সার শুড কনসিডার ইউকে ট্যাক্সেশন সার্ভিস। আসলে ইউকে আসলে কেন চুজ করা উচিত? আমরা প্রথমে বলছি যে ইউএস এর পরে সেকেন্ড মার্কেট যেহেতু ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং হলো ইউকেটা। সো লাইক রোবস্ট ডিমান্ড ফর দ্য ট্যাক্স এক্সপার্টিস, ডাইভার্স ক্যারিয়ার অপরচুনিটি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইন রিমোট ওয়ার্ক, increase earnings and career growth, digital transformation and compliance readiness, global freelance market relevance, intellectual challenges and professional development, and pathway to professional growth and credential. All are the important key factors. That's why আমরা এগুলা কনসিডার করতে পারি, যেহেতু এখন যে মার্কেটটা আছে ইউকেতে সেটা অনেকগুলা ইস্যুর কারণে, ফর এক্সাম্পল আপনারা জানেন যে মেকিং ট্যাক্স ডিজিটাল, যে এমটিটির কারণে অনেকগুলো কমপ্লায়েন্স আসলে আমরা চাইলে আমরা রিমোটলি সার্ভিস দিতে পারি। সো এই যুগে এসে 2025 সালে এসে আমরা চাইলে এটা কনসিডার করতে পারি। তো কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই ট্যাক্স, ইউকে ট্যাক্স নিয়ে। লাইক HMRC, আপনারা জানেন বাংলাদেশে যারা কাজ করেন ট্যাক্সে, যেমন অথরিটি হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, লাইক ইউকেতে হলো HMRC, ইজ HMRC বলা হয় সেটাকে হারমার্ক। সো HMRC যেটা হচ্ছে, HMRC কালেক্ট 857.8 বিলিয়ন ইন ট্যাক্স ইন 2024-25, 2024-25 সালে 8 বিলিয়ন ট্যাক্স আমরা কালেক্ট করছে, which is increased 3.5% from the previous year. So this amount, including the income tax, ওরা যেটা কালেক্ট করেন HMRC, the income tax, national insurance contribution, এটাকে NI বলে, ব্যাট এবং কর্পোরেশন ট্যাক্সের মাধ্যমে এই অ্যামাউন্টটা কালেক্ট করে। The amount made up the vast majority of UK government total income, যেটা বলা হচ্ছে যে টোটাল যে ইনকামটা আছে 80 থেকে 90% পর্যন্ত রেভিনিউটা আর্ন করে এই ট্যাক্সের মাধ্যমে, যেটা ইউকের 30% জিডিপি তে কন্ট্রিবিউট করে, টোটাল জিডিপি। টোটাল নাম্বার অফ ট্যাক্স পেয়ার about 33.4 million tax 2024-25 লাস্ট ইয়ারে প্রায় ট্যাক্স পেয়ার যারা HMRC ট্যাক্স পেমেন্ট করেছে। মেকিং ট্যাক্স ডিজিটাল, যেটাকে এমটিডি বলে, ডিজাইন ফর দ্য রোল ইন মডার্নাইজিং দ্য রিফর্মিং দ্য ট্যাক্স সিস্টেম। বর্তমানে 2025 এবং সামনের দিনগুলোতে 26-27 সাল থেকে অনওয়ার্ড, নাও অনওয়ার্ড, সো দেয়ার ইজ নো ওয়ে আপনাকে এমটিডির মাধ্যমে আসতে হবে, অর্থাৎ মেকিং ট্যাক্স ডিজিটাল সিস্টেমের মাধ্যমে এসে আপনাকে ট্যাক্স প্রোভাইড করতে হবে, দ্যাট ইজ নো ওয়ে। সো এটা HMRC ম্যান্ডেটরি করে দিয়েছে। সো ইউকে ট্যাক্স ইয়ারটা হলো ফ্রম 6 এপ্রিল টু 5 এপ্রিল ফর দ্য ফলোইং ইয়ার। ফর এক্সাম্পল 6 এপ্রিল 2024 থেকে 5 এপ্রিল 2025 পর্যন্ত ট্যাক্স ইয়ার ইউকে ট্যাক্সের জন্য ইয়া করতে হয়। সো হু নিডস টু ফাইল ট্যাক্স, কারা আসলে ট্যাক্স প্রদান করতে হয়? ইন্ডিভিজুয়ালস হু আর সেলফ এমপ্লয়েড, receive untaxed income, or need to declare the capital gains, rental income, or other sources like outside pay মানে পে এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে হয়, মাস্ট ফাইল দ্য সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন। ডেডলাইনটা হলো দুই ধরনের একটা আছে, আপনারা জানেন যে পেপার ফাইলিং হয়, অনলাইনে হয়। অনলাইনের জন্য ফাইলিং করার জন্য লাস্ট ডেট হলো 31 জানুয়ারি। যদি যেহেতু 5 এপ্রিলের শেষ, 5 এপ্রিল থেকে এপ্রিলের পর থেকে যে সময়টা আছে এর পরের মধ্যে 31 মধ্যে জানুয়ারির মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে অনলাইনের ক্ষেত্রে। পেপারের ক্ষেত্রে অবশ্যই এটা একটু আগে আরো, যেহেতু পেপারটা সাবমিট করা একটু টাইম লাগে, সো আগে 31 অক্টোবর মধ্যে আপনাকে পেপার সাবমিট করতে হবে। সো পেনাল্টি, এটা যদি না হয় সেক্ষেত্রে একটা পেনাল্টি আছে, যেহেতু কমপ্লায়েন্সটা আসলে অনেক বেশি স্ট্রিক্টলি মেনটেন করা হয় সব দেশে। সো অ্যান ইনিশিয়াল 100 পাউন্ড পেনাল্টি আপনাকে দিতে হবে ফর সেন্ডিং ফর রিটার্ন, যদি লেট করেন 100 পাউন্ড আপনাকে পেনাল্টি দিতে হবে। আর কয়েকটা ইনফরমেশন আমরা দিতে চাই, মানে হোয়াই ফ্রিল্যান্সিং অপরচুনিটি দ্যাট ইন ইউকে ট্যাক্স মার্কেটস, লাইক
টোটাল এসএমই আছে ইউকে তে 5.5 মিলিয়ন। এটা যে বিষয়টা বলা হয় যে এটা হলো 99.8% টোটাল বিজনেসের মধ্যে এসএমইর সংখ্যাটা। সো আউট অফ টোটাল 100% বিজনেসের মধ্যে 99.8% হলো আপনার টোটাল এসএমই, হুইচ ইজ 5.5 মিলিয়ন। সো এভরি ইয়ার অ্যারাউন্ড 5 লাখ কোম্পানি, নিউ কোম্পানিজ আর ইনকর্পোরেটিং। প্রতি বছরই 5 লক্ষ কোম্পানির মতো মোর দেন 5 লক্ষ কোম্পানির মতো ইনকর্পোরেট হচ্ছে কোম্পানি হাউসে। আমরা একটু দেখবো কোম্পানি হাউস হলো বাংলাদেশে যারা কাজ করেন রেজিস্টার কোম্পানি আরজেসি, সেখানে ইউকেতে আছে কোম্পানি হাউস, যেখানে আপনার কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে রিটার্ন ফাইলিং। সো প্রতি বছরে অনেকগুলো অ্যাকাউন্ট জমা দেওয়া, কনফার্মেশন স্টেটমেন্ট জমা দেওয়া, অনেকগুলো কাজ করতে হয় কোম্পানি হাউসে। সো দেয়ার ইজ টু টাইপস অফ কমপ্লায়েন্স, ওয়ান ইজ কোম্পানি হাউস, অ্যানাদার ইজ এইচএমআরসি। সো ইউ নিড টু মানে আমাদেরকে দুইটা জায়গায় আসলে কমপ্লায়েন্স গুলো মেন মানতে হয়। সো আমরা যদি একটা স্ট্যাটিস্টিক এরকম দিই যে 2025 সালে মার্চ পর্যন্ত প্রায় 54,27,787টা মতো কোম্পানি হয়েছে এ পর্যন্ত রেজিস্টার্ড আছে ইউকে তে কোম্পানি হাউসে। সো দ্য বিগেস্ট অপরচুনিটি আর ইন দ্য ট্যাক্স ফাইলিং লাইক সেলফ অ্যাসেসমেন্ট, মানে এমপ্লয়ের মাধ্যমে বুককিপিং, ব্যাট কমপ্লায়েন্স, কোম্পানি রেজিস্ট্রেশন ফরমেশন এন্ড সেক্রেটারিয়াল সার্ভিস এন্ড পেরোল এন্ড সিআইএস। যারা কনস্ট্রাকশন বিজনেস করে তাদের জন্য একটা সিআইএস সার্ভিসের মাধ্যমে প্রোভাইড করা যায়, এটা একটা নিশ হতে পারে। সো এটা সোর্স গুলো আপনি দেখবেন যে রেফারেন্স গুলো আমি নিচে দেওয়া আছে প্রিভিয়াস স্লাইডের মধ্যে ঠিক তাই, এবং বর্তমান স্লাইডে যা দেখতেছেন আপনারা ইনফরমেশনটা আসলে গভর্নমেন্টের অথেন্টিক সোর্স থেকে নেওয়া, সেগুলো আপনাদের সোর্স গুলো দেওয়া আছে নিচে। আপনারা চাইলে ইউ ক্যান গো ডিটেলস। এসএমই এন্ড ইন্ডিভিজুয়ালস আর ওভারহেম বাই অ্যাডমিন। যারা এসএমই এবং ইন্ডিভিজুয়াল আছেন তারা চাইলেই এই যে এমটিডির কারণে এই জন্য হচ্ছে 2025 এবং অনওয়ার্ড, তারা চাইলে এই আউটসোর্সিং কাজগুলো নিয়ে কাজগুলো ফ্রিল্যান্সারদের মাধ্যমে প্রোভাইড করার জন্য বেশি উৎসাহ হচ্ছে, কারণ এটা এটা যারা এই সফটওয়্যারের সাথে অ্যাকোয়েন্টেড তারা চাইলে এই সার্ভিসগুলো দিতে পারে। বুককিপিং এর পাশাপাশি ট্যাক্স, কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে ব্যাট, ট্যাক্স, ইন্ডিভিজুয়াল সবগুলো সার্ভিস দেওয়া যেতে পারে। ওকে, এবার আমরা যদি বলি জাস্ট এই কথাগুলো যতক্ষণ যা বললাম আসলে এই কি কি ফ্রিল্যান্স মার্কেট ইন সার্ভিস ইন দ্য ইউকে, ইউকে আসলে কোন ধরনের সার্ভিস গুলো আছে। ফর এক্সাম্পল আমরা তখন যেগুলো বলতেছি যে ইন্ডিভিজুয়াল এবং সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন ফাইলিং এর ক্ষেত্রে এসএ 100, কর্পোরেশন ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে আছে সিটি 600, এবং পার্টনারশিপের আছে এস 800। কোম্পানি রেজিস্ট্রেশন হতে পারে, অ্যানুয়াল রিটার্ন ফাইলিং উইথ দ্য কোম্পানি হাউস, পেরোল ট্যাক্স এন্ড রিপোর্টিং হতে পারে, ব্যাট রেজিস্ট্রেশন এন্ড কমপ্লায়েন্স। সো মেকিং ট্যাক্স ডিজিটাল, এমটিডি কমপ্লায়েন্স উইথ এইচএমআরসি এন্ড স্টার্টআপ অ্যাডভাইজরি সার্ভিস। যারা নতুন কোম্পানি করতে চান তাদের অনেক সার্ভিস লাগে, যেটা আপনার কনসালটেশন দেওয়া, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, ট্যাক্সের ক্ষেত্রে অনেক সার্ভিস আপনি চাইলে দিতে পারেন। এই হলো মার্কেটের মধ্যে কাজগুলো আছে। তো আমরা এগুলো জানি, যদি আমি একটু হাইলাইট করে যাই যে টপ মার্কেট প্লেস যে আছে ফ্রি ট্যাক্স, স্পেশালি ট্যাক্সেশন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, লাইক পিপল পার আওয়ার, যেখানে আপনি আপওয়ার, ফ্রিল্যান্সার, লিঙ্কডইন এন্ড ইট্যাক্স জবস, রিমোট.co, we work remotely, freelancer.com. So true freelancer, all are the top market place for taxation service. আপনি এখানে গেলে এগুলোর মধ্যে ট্যাক্স সার্ভিস গুলো পাবেন, আপনি যদি সার্চ দেন। ট্যাক্স এই সার্ভিস ছাড়াও, মার্কেট প্লেস ছাড়াও আরো কতগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে চাইলে আপনি ইউকে রিমোট ট্যাক্স সার্ভিস গুলো দিতে পারেন। ফর এক্সাম্পল গো সিম্পল ট্যাক্স, ট্যাক্সকেল, পাইট্যাক্স, ট্যাক্সেড, অ্যাবসোলিউট ট্যাক্স, ক্রান্স, ট্যাক্স কাউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে অনেক ট্যাক্স অ্যাডভাইজার নেটওয়ার্ক, মজুমা অ্যাকাউন্টেন্ট। সো অল আর দ্য ডিফারেন্ট প্ল্যাটফর্ম, চাইলে সেখানে আপনি গিয়ে ওদের সাথে প্রোফাইল ক্রিয়েট করে, ওদের সাথে কমিউনিকেট করে, আপনি এক্সপার্ট হলে চাইলে ওদের সাথে কাজ করতে পারেন। একটা হলো মার্কেট প্লেস ছাড়াও এই প্ল্যাটফর্মগুলোতে আপনি চাইলে কাজ করতে পারেন। ওকে, এখানে দু একটা আমরা অনেক যাবত কাজ করতেছি, অনেক রিমোটলি চাইলে আপনি কাজ করতে পারবেন। ওকে, এবার আমি যদি একটু আপনাদেরকে যা বললাম যে আমি যদি কোর্স ডিটেলসে যাই আসলে কি থাকবে, আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওকে, আচ্ছা, আমাকে একটু রেসপন্স করেন, যারা স্যারেরা আছেন একটু রেসপন্স করেন, একটু দেখতে পাচ্ছেন না ভাইয়ারা? আচ্ছা, একটু রেসপন্স করেন কি একজন, আইদার জি ভাইয়া চ্যাট দেখতে বক্স অথবা পাচ্ছি। ইয়াতে। থ্যাংক ইউ। এটা দেখুন। আমরা যেটা বলছি যে এতক্ষণ যা বলতেছি যে আসলে কি থাকবে, যেমন আমরা দুইটা ভাগে ভাগ করা, এখানে দেখবেন যদি তিনটা ভাগে আসলে ভাগ করা, বাট তিনটা ভাগের মধ্যে প্রথমে একটা হলো আমরা যেটা করবো যে কোম্পানি সেক্রেটারি সার্ভিস, দ্য কোম্পানি হাউস আসলে অ্যানুয়াল রিটার্ন ফাইলিং এর কাজগুলো কি সেটা দেখবো নাম্বার ওয়ান। সেখানে আমরা প্রায় 12টার মতো ক্লাস নিবো। এটা হলো গত যেহেতু একটা বেশ আমাদের হয়েছে গোছানো ভাবে, সেই ক্লাসেরটাই থেকে আসলে নেওয়া, সেগুলো করা আছে। যেমন আপনি দেখবেন যে প্রথম ওরিয়েন্টেশনের পরে একটা কোম্পানি রেজিস্ট্রেশন কিভাবে হয় সেটা দেখবো আমরা। তারপরে দেখবো আমরা প্র্যাকটিক্যাল কিভাবে ফাইলিং করে সেটাও দেখবো আমরা। তারপর সিআইসি নিবন্ধন হয়, সেগুলো সবই প্র্যাকটিক্যালি হয় কোম্পানি হাউসে ঢুকে দেখবো আমরা। তারপরে কোম্পানি হাউসে মানে ফরমেশন করার জন্য রেজিস্টার্ড এজেন্ট লাগে, সেটা কিভাবে হয়, তার ভূমিকা কি সেগুলো দেখবো। তারপরে মূলত আমরা ফাইলিং করা, কোম্পানি হাউসে কিভাবে ফাইলিং করে, প্রিপারেশন এবং ফাইলিং করে অ্যাকাউন্ট, সেটা দেখবো। তারপর কিভাবে আপনার হলো সাবমিশন করে, আহ, কিভাবে অ্যাকাউন্ট সাবমিট করে, ডরমেন্ট অ্যাকাউন্ট কিভাবে সাবমিট করে, তারপরে কনফার্মেশন স্টেটমেন্ট কিভাবে সাবমিট করে,
তারপর বিভিন্ন ফর্মস গুলো আরো আছে, এগুলো সাবমিট করে, রিয়েল ক্লায়েন্ট দিয়ে দেখবো, রিয়েল ক্লায়েন্ট সিনারি দিয়ে এগুলো আলোচনা করার চেষ্টা করবো। লাস্টলি আমরা একটা রিভিউ ক্লাস রাখবো, যেখানে স্পেশালি আরো কিছু সার্ভিস দিতে পারে সেটা আপনারা দেখবো। যেমন আপনারা দেখেন, আমি যদি এটা ডিটেলস যাই, এটা ডিটেলস আপনি দেখেন যে ক্লাস 1, এবার ক্লাস ভিত্তিক যদি আমরা বলি যে আসলে, যেমন আমরা এবার কিছু কিছু জিনিস আমরা এই বেস, সেকেন্ড বেচ এটা, আমরা কিছু জিনিস এখানে নতুন চেষ্টা করছি আনার, আসবে প্রতিটা ক্লাসেই। কেউ একজন, ওকে, হ্যান্ড রেজ করছেন, আমি আসবো আপনার কাছে, ওকে। যেমন আমরা বলতে চাচ্ছি এখানে, যেমন যেমন আপনি দেখেন যে কোম্পানি রেজিস্ট্রেশন হবে ক্লাসের মধ্যে, আমরা কি দেখবো, স্ট্রাকচার, এন্টিটি গুলা কি, তারপরে কি কি সার্ভিস দেয় কোম্পানি, সেগুলো দেখবো। বাট ট্রেড মার্কেট রেজিস্ট্রেশনটা এবারে আসলে এটা নতুন আসছে, এই জন্য মার্ক করা। তো প্রতিটা ক্লাসে একটা দুটো পয়েন্ট থাকবে, যেটা আমরা গত বেচে দিতে পারি নাই, এবার সেকেন্ড বেচ থেকে এটা ইনকর্পোরেট করার চেষ্টা করবো। সো এগুলো হলো প্র্যাকটিক্যাল, যেটা আমরা বললাম কোম্পানি রেজিস্ট্রেশনের প্র্যাকটিক্যাল ফাইলিং গুলো হবে, গভর্নমেন্টের ওয়েবসাইটে দেখানো হবে আপনাদেরকে, সাইটটা দেখাচ্ছি। সো সিআইসি বাংলাদেশে যারা আছে, আপনারা জানেন যে আম, বাংলাদেশে যারা হয় এরকম, ধরেন যারা এনজিও সোসাইটি কাজ করেন, এখানে আছে কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি, সিআইসি বলে। সিআইসি নিবন্ধনটা কি সেটাও আমরা মানে এখানে গাইড, মানে কোম্পানি হাউসের ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখানো হবে। সো এগুলো এখানে মোটামুটি কারো নয়েজ হচ্ছে, একটু রেসপন্স, একজন মিট করে রাখেন, নয়েজ হচ্ছে একটু, থ্যাংক ইউ। সো এখানে মোটামুটি প্র্যাকটিক্যালি ভাবে আপনাদেরকে অ্যাকাউন্টস থেকে শুরু করে ডরমেন্ট অ্যাকাউন্টস, তারপর সাবমিশন কিভাবে করা হয়, সবগুলো জিনিস আপনাদেরকে দেখানো হবে। সো এই হলো কোর্স ডিটেলস। আমি কার কোশ্চেন থাকলে আমি আলোচনায় যাবো, আপনাদের সাথে আসবো, আসলে দেখানোর জন্য আপনার দেখাচ্ছি, যেগুলো শেয়ার করা। দ্বিতীয় পার্টে থাকবে, এটা হলো 12টা ক্লাস থাকবে এখানে। আর দ্বিতীয় পার্টে থাকবে আমাদের হলো ট্যাক্স নিয়ে, ইউকে ট্যাক্স। সেখানে কি, প্রথমত এখানে আমরা 6টা মডেলে ভাগ করা, আপনারা দেখবেন যে প্রথম একটা আছে ইন্ট্রোডাকশন টু ইউকে ট্যাক্স। সেখানে ইন্ট্রোডাকশন টু ইউকে ট্যাক্স এর মধ্যে থাকবে 2টা ক্লাস, ওভারভিউ অফ ইউকে ট্যাক্স কি, ম্যানেজিং এইচএমআরসি অ্যাকাউন্টস এন্ড সার্ভিস। আমরা মডিউল 2 তে থাকবো সেলফ অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা এসএ 100 বলে। সেখানে তার ফাইলিং গুলা কি হবে এবং কিভাবে কমার্শিয়াল সফটওয়্যার দিয়ে আমরা ফাইলিং করব। হ্যাঁ, সেখানে আমরা দেখবো যে এসএ 100, এসএ 800, সিটি 600 কিভাবে ফাইলিং করবো, সেগুলো এমপ্লয়মেন্ট এবং সেলফ এমপ্লয়মেন্টে কি হবে, ফরেন ইনকাম এবং স্টুডেন্ট লোনের ক্ষেত্রে কি হবে। তারপরে পেরোল নিয়ে একটা স্পেশালি ক্লাস থাকবে, পেরোল ম্যানেজমেন্টের উপরে প্র্যাকটিক্যাল ক্লায়েন্ট সিনারিও নিয়ে আলোচনা থাকবে। তারপরে আমাদের যেটা হয় যে এখানে মোটামুটি আমাদের ব্যাট নিয়ে ক্লাস থাকবে, ব্যাটের ওভারভিউ এবং ব্যাটের সিটি 600 প্র্যাকটিক্যাল কেস সিনারিও নিয়ে আলোচনা করা হবে, ব্যাট রিটার্ন ফাইলিং নিয়ে আলোচনা করা হবে। তারপরে আমরা যেটা করবো, ব্যাটের উপরে একটা ব্যাট ম্যানেজমেন্ট, কর্পোরেশন ট্যাক্স নিয়ে ক্লাস থাকবে। তারপরে আমরা যেটা করবো লাস্টে, আমরা একটা আমরা সফটওয়্যার ডেমনস্ট্রেশনের জন্য যে এসএ 100 কিভাবে সাবমিট করবেন। সো ট্যাক্সের উপরে আমরা 2টা সফটওয়্যারের ডেমনস্ট্রেশন ক্লাস নিব, ফ্রি ক্লাস নিব, যেখানে আমরা ফ্রি অ্যাক্সেস নিয়ে দেখবো যে কিভাবে ফাইলিংটা করে হয়। একটা রিভিউ ক্লাস আছে আমরা নিব, প্র্যাকটিক্যাল কেস স্টাডি এবং অ্যাসেসমেন্ট, যেটা আমরা এই ফার্স্ট বেসের জন্য, এটা আমাদের নেক্সট উইকে ক্লাসটা হবে। সো দিজ আর দ্য 25 ক্লাস। যদি আপনি একটু নিচে যাই, আমরা যেতে দিকে যাই, আমরা ডিটেলস যে আলোচনা করি, যেমন প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে যা বললাম ট্যাক্সের জন্য ওভারভিউ অফ ইউকে ট্যাক্স কি থাকবে, সেখানে ট্যাক্সের ওভারভিউ, কি কম্পোনেন্ট থাকবে, টাইপ গুলো থাকবে, মোটামুটি সবগুলো জিনিস নিয়ে আলোচনা করা হবে। সেখানে হয়তো ধরেন 5-10% হাইস্ট থাকবে থিওরিক্যাল, বাকি 90% আমি চেষ্টা করবো প্র্যাকটিক্যালি মানে জিনিসটাকে কভার দেওয়া। এবং এইচএমআরসির অ্যাকাউন্টস গুলো ঠিক তাই, যে অ্যাকাউন্টস সেকেন্ড ক্লাস যেটা থাকবে, এইচএমআরসি অ্যাকাউন্টস, ম্যানেজিং অফ এইচএমআরসি অ্যাকাউন্টস সার্ভিস। সো অল আর দ্য ডিফারেন্ট টপিকস উইল ডিসকাস, মানে আমাদের ক্লাস বাই ক্লাস এগুলো আলোচনা করা আছে। এগুলো টপিকস গুলো ইন্ডিভিজুয়াল ট্যাক্সের ক্ষেত্রে সবকিছু আলোচনা করা হবে। তারপর ফর্ম গুলা নিয়ে আমাদের ক্লাস আছে, ফর্ম গুলা নিয়ে। তারপরে আমাদের হলো যে বিভিন্ন রকম যে ইনকাম সোর্স আছে, আমরা জানি যে এমপ্লয়মেন্ট, সেলফ এমপ্লয়মেন্ট, ফরেন ইনকাম, স্টুডেন্ট লোন, ক্রিপ্টোকারেন্সি। সো এগুলো নিয়ে থাকবে। পেরোল নিয়ে আমাদের একটা মোটামুটি স্পেশাল ক্লাস থাকবে, পেরোল মোটামুটি সবকিছু আমরা চেষ্টা করি কাভার দেওয়ার। কর্পোরেশন ট্যাক্স নিয়ে বললাম যে ক্লাস থাকবে, মানে মোটামুটি এখানে 2টা ক্লাস থাকবে, মানে বোঝানোর চেষ্টা করা হবে যে কর্পোরেশন ট্যাক্স A to Z কি, সেটা আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমাদের ব্যাট ম্যানেজমেন্টে থাকবে, লাস্টে বলছে আমাদের সফটওয়্যার ডেমনস্ট্রেশন থাকবে। এগুলো আমাদের কোম্পানি হাউসের 12টা ক্লাস, এবং 13টা ক্লাস হলো আমাদের ট্যাক্স নিয়ে, এগুলো 25 ক্লাস আমরা বসে থাকবো। তারপর আমরা যেটা করবো এখানে আরো, আমরা আপনাদেরকে বলছি ইন্টারন্যাশনাল বুকিং এর আমাদের মূলত 10টা ক্লাস থাকবে এখানে। 2টা হলো বেসিক ক্লাস, যেটা আমরা ফাউন্ডেশন অফ ইন্টারন্যাশনাল বুকিং এর 2টি বেসিক ক্লাস থাকবে। ক্লাউড অ্যাকাউন্টিং এর পরে মোট 6টা ক্লাস থাকবে। হ্যাঁ, এখানে আমরা জিরো, কুইক বুক এবং ওয়েব, এরপরে 6টা ক্লাস নিব। আর তারপরে আমরা মার্কেট প্লেসে 2টা ক্লাস থাকবে। এই হলো আমাদের 10টা ক্লাস থাকবে এখানে। তো এই হলো এখানে, আমরা বলতে পারি যে 25 এর পরও যদি প্ল্যান করছিলাম আমরা আসলে রেকর্ডিং দিব, বাট আমরা চেষ্টা করবো এটা লাইভ ক্লাস করার মাধ্যমে। এটা যেহেতু আপনাদের এই বেচটা আসলে আমরা এই সেকেন্ড বেচের পরে আমরা কন্টিনিউ করবো না, যেহেতু এইটা হলো আমাদের ইউকের সেকেন্ড বেচ। তো এটার পরে আমার মনে হয় না এটা আমরা কন্টিনিউ করবো। তো একটা টিম ডেভেলপমেন্ট করার জন্য আসলে এই বেচগুলো লঞ্চ করা। সো এটা হলো কোর্সের আউটলাইন। আরেকটা পয়েন্ট আমি আপনাদের শেয়ার করবো, করে আপনাদের কাছে আমি কোশ্চেন আনসার আসবো। আমি যেটা বলতে চাই আপনাদেরকে, দু একটা জিনিস শেয়ার করবো আপনাদেরকে, একটু আমাকে অ্যালাউ করেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার রেসপন্স করবেন ফর্ম, আমাকে একটা ফর্ম দেখা যাচ্ছে, আপনারা একটু দেখেন তো। টেক্সট রিটার্ন 2025,
একটু রেসপন্স করেন কেউ একজন। জি স্যার দেখতেছি। তো সো 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 যেটা আমরা বলতে চাচ্ছি এখানে, যেটা হলো আসলে একটা রিটার্ন ফর্ম, যেটা হলো এস, আপনার নিচে লেখা আছে এস এ 100 225। সেটা হলো এস এ 100 একটা ফর্ম, সরি, এটা হলো এস এ 100 একটা ফর্ম, যে ফর্মের মধ্যে আমরা, এটা হলো প্র্যাকটিক্যাল ফর্ম, যেখানে একটা ইনস্ট্রাকশন আছে 45 পেজের, আমরা ইনস্ট্রাকশনে পুরো ডিটেলস যাবো না, আপনাদেরকে দিব। তো এটা হলো একটা ফর্ম, যে ফর্মটা হলো মোটামুটি পার্সোনাল ইন্ডিভিজুয়াল একটা আমার ফিল করতে হয়। এখন মোটামুটি সবগুলো ফর্মের মধ্যেই আমরা ধরে ধরে ফর্মগুলো আপনার দেখানোর চেষ্টা করবো প্র্যাকটিক্যালি, এবং সেকেন্ডারি আপনার প্রথমত থিওরিক্যাল একটু পার্ট থাকবে 10%, তারপর আমরা ফর্মগুলো ফাইলিং করা দেখাবো। তারপর আমরা সফটওয়্যার ফাইলিং, সফটওয়্যার দেখাবো আপনাদেরকে, হয়তো একটা একটা কেপিএম অথবা একটা সফটওয়্যার ফ্রি এক্সেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে সিটি 600, আপনারা দেখেন যে কোম্পানির আসলে ট্যাক্স রিটার্ন, সেখানে আমরা কোম্পানির ট্যাক্স রিটার্নটাও আমরা এই ফর্মটা মোটামুটি আপনাদেরকে পুরো গ্রোথ করবো, এবং আমরা চেষ্টা করবো আপনাদের আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। তারপর আমরা একটা ফ্রি অ্যাক্সেস নিয়ে বিভিন্ন সফটওয়্যারে আমরা দেখানোর চেষ্টা করবো। আরেকটা ফর্ম আছে আপনারা যেটা বললাম পার্টনারশিপের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন নিচে নিচে দেখবেন যে আছে এস এ 100। তো এটা হলো পার্টনারশিপের জন্য, পার্টনারশিপের ফর্মটা ফিল আপ করবেন, প্র্যাকটিক্যালি ফর্মটা দেখাবো, সেখানে কিভাবে ফাইলিং করবেন সেগুলোর মোটামুটি সবগুলো জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হবে। লাস্টে আমরা সাবমিট অর্ডার দেখবো। বাট এখানে যে বিষয়টা আপনাদেরকে বলবো, এই প্রত্যেকটার জন্য ইনস্ট্রাকশন আছে, আপনারা দেখবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটু যদি আপনাদেরকে দেখাই, একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, যদি এরকম দেখেন যে প্রত্যেকটা ফর্মের জন্য দেখালাম যে 100 100 এবং পার্টনারশিপের এস এ 800, প্রত্যেকটা জন্যই প্রায় অনেক বড় করে দেখবেন যে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন পেজ আছে, সেগুলো এগুলো দেখলে আপনারা আরো বুঝবেন। তো আমরা এগুলোর মধ্যে ডিটেলস যাবো না, আপনাদেরকে দিয়ে দিব এগুলো, আপনাদেরকে যে সামারি করে বোঝানোর চেষ্টা করবে কিভাবে ফাইলিং করবেন, কারণ এই ইনস্ট্রাকশন পেজগুলো আসলে ইম্পর্টেন্ট ফর সাপোর্ট ইউর রিটার্ন ফাইলিং। সো এটা বাংলাদেশে যেমন যারা ট্যাক্সের কাজ করেন, যারা ব্যাটের কাজ করেন, নির্দেশিকা থাকে এরকম নির্দেশিকা। সো এইগুলো অনেক বেশি কাজ দিবে, রিটার্নের সাথে নির্দেশিকাগুলো আপনারা পাবেন, যেগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে। আর দু একটা জিনিস আপনাদেরকে না বললেই নয়, যেটা হলো আমরা এতক্ষণ যে বললাম, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানি হাউসের একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সবাই, একটু রেসপন্স করেন কেউ একজন। সো এই যে আমরা এতক্ষণ, দেখতেছি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এখানে যে কোম্পানি হাউসের ওয়েবসাইট আমরা যখন আলোচনা করলাম যে কোম্পানি হাউসে আসলে কোম্পানি রেজিস্ট্রেশন করা, যা যা কাজ করব, সবগুলো আসলে এই কোম্পানি হাউসে গিয়েই কিন্তু করতে হবে। সেগুলো আমরা চেষ্টা করবো এই ওয়েবসাইটে গিয়ে, যদি ওয়েবসাইটে দেখানোর উদ্দেশ্যে আপনারা এক্সপ্লোর করতে পারেন, যে চাইলে আপনি এখানে এই কাজগুলো আমরা এখানে কোম্পানি হাউসে যে 12টা ক্লাস বললাম, সেখানে এই কাজগুলো এখান থেকে গিয়ে আপনি কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনি দেখবেন যে অনেকগুলো সার্ভিস চাইলে আপনি দিতে পারবেন কোম্পানি হাউসের। সো এই কাজগুলো বাংলাদেশে যারা কাজ করেন রেজিস্টার অফ জয়েন্টস মানে আরজেএস, সো এখানে অনেক রকম রিটার্ন ফাইলিং আছে, চাইলে আপনি এগুলো করতে পারবেন এখান থেকে। অনেক রকম কাজ আপনি এখানে কোম্পানি হাউস থেকে করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো এইচএমআরসি ওয়েবসাইট। এইচএমআরসি হলো গভর্নমেন্টেরই একটা হলো রেভিনিউ অ্যান্ড কাস্টমস এর ওয়েবসাইট। সেখানে আপনি গেলে দেখবেন যে আমরা যে এতক্ষণ বললাম যে ট্যাক্স বেড, কাস্টমস ট্যাক্স বেড, যা যা কাজগুলো বললাম যে এইচএমআরসি যেগুলো সার্ভিস প্রোভাইড করে, সেই কাজগুলো আমরা এইচএমআরসি ওয়েবসাইট থেকে করবো, এটা প্র্যাকটিক্যাল করা যাবে। এটা হলো বিষয়। আরেকটা জিনিস আমরা যেটা না বলে নয়, সেটা হলো যে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, আপনারা চাইলেই যে এই যে ধরেন ফাইবার যে মার্কেট গুলো আছে, ওগুলো চাইলে আপনারা যদি সার্চ দেন যে ইউকে অ্যাকাউন্টেন্ট, ইউকে পেরোল, ইউকে কোম্পানি হাউস, কোম্পানি অ্যাকাউন্টস, চাইলে আপনারা এখানে গিয়ে এগুলো দেখতে পারেন। আপনারা, আমি আর এটার মধ্যে ডেস গেলাম না, আপনারা নিশ্চয়ই এটা জানেন। তো আপনারা গেলে মার্কেট প্লেস গুলোতে আপনারা সার্চ দেখতে পারেন, যেগুলো করলেন যে এস এ 100 সিটি 600, যা যা আমরা বললাম এতক্ষণ, কোম্পানি হাউস, এইচএমআরসি, এবং যে ফাংশন গুলো বললাম যে ইউকেতে আছে, রিটার্ন ফাইলিং প্লাস ট্যাক্সের কাজ প্লাস বুককিপিং এর কাজ। সো এখানে অনেকগুলা বিষয় আপনারা চাইলেই আপনারা দেখতে পাবেন, যে মার্কেট প্লেস গুলো শুধু ফাইবার না, সবগুলো মার্কেট প্লেস আপনার আপওয়ার্ডস যা বললাম তখন সবগুলোতে পাবেন। সো এই হলো মানে বিষয় ছিল। আর আর যেটা বলবো এখানে, ওকে, আচ্ছা, আমাদের কোর্সের ক্ষেত্রে আমরা যদি আজকে ফ্রি ক্লাসে নিয়ে আসি নাই, অনেক আমাদের সাথে অনেক মেন্টররা আছেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন ক্লাসে আমাদের আনার। আমাদের বিভিন্ন ওয়েবিনার আপনারা দেখছেন, আসলে ওনারা ছিলেন। তো আজকে ইচ্ছা করে আমাদেরকে আমি এখানে ফ্রি ক্লাসে দেখে আনি নাই। ওকে, এবার আমি জাস্ট একটু বলি যে এতক্ষণ যা কল আমরা দেখলাম যে হাউ টু স্টার্ট, এতক্ষণ যা দেখলেন ইউকে ট্যাক্সের সার্ভিস নিয়ে, অ্যানুয়াল রিটার্ন ফাইলিং, মানে কোম্পানি হাউস, এইচএমআরসি নিয়ে, তাহলে আসলে আপনার ভূমিকাটা কি হওয়া উচিত? সেখানে অ্যাকশন স্টেপ আমি বলবো এরকম, যে হাউ টু স্টার্ট রিমোট এন্ড ফ্রিল্যান্সিং জবস ফর মানে ইউকে যে ট্যাক্স সার্ভিস আছে সেগুলোতে আপনি কিভাবে নিজে রেডি করবেন। সো অ্যাকশন প্ল্যানটা এরকম হতে পারে। অ্যাকশন স্টেপ: সেট আপ প্রোফাইল অন মেজর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, বিপিও ফার্ম, ভেরিয়াস অনলাইন জব পোর্টাল। আফটার আপনি এখানে কর্মে যেখানে কোর্স করেন, আপনি যদি রেডি হন, আপনি প্রোফাইলটা বিভিন্ন সেট আপ করে আপনি চাই বিভিন্ন প্ল্যাটফর্ম গুলাতে বলেন, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, বিপিও ফার্ম, সেখানে অনলাইন পোর্টাল আছে, সেগুলোতে আপনি চাইলে প্রোফাইল সেট আপ করতে পারেন। নাম্বার 2 বলতে পারি যে নেটওয়ার্ক উইথ ইউকে স্মল, আপনারা দেখছেন যে এসএমই যে কোম্পানি আছে সেগুলোতে, এবং অ্যাকাউন্টিং ফার্ম, বিপিও ফার্ম গুলোতে আপনি নেটওয়ার্ক বিল করে আপনার সিভি দিয়ে সেখানে আপনি চাইলে একটা কানেকশন তৈরি করে আপনার
একটা জবের ব্যবস্থা হতে পারে, সেটা রিমোটলি অনেকে মানুষ করতেছে বাংলাদেশে। আমাদের প্রথম বিষয় যারা আছেন অনেকেই রিমোট জব করতেছে বাংলাদেশ থেকে। ফ্রিল্যান্সিং তো অবশ্যই আপনারা অনেকে করতে পারবেন। সো থার্ড বলতে কনসিডার অফারিং অনলাইন প্রফেশনাল সার্ভিস অর ডেভেলপিং ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট লাইক ইউর নিশ। সো আপনি যদি মনে করেন যে অনেকগুলো এরিয়া দেখলাম আমরা, কোম্পানি হাউস আপনি দেখছেন যে কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে রিটার্ন ফাইলিং থেকে শুরু করে কোম্পানি ডিজলভ করা, রিটার্ন ফাইলিং করা, এবং HMRC হলো পার্সোনাল SA100, CD600, ভ্যাট, পেরোল, অনেক কিছু দেখছেন। সো এখানে যেটা বলতে চাচ্ছি আমরা, একটা নিশ আপনাকে সিলেক্ট করবে, হতে পারে সেটা হতে পারে পেরোল, পেরোল এক্সপার্ট হবেন, হতে পারে আপনি পার্সোনাল ট্যাক্স ফাইলিং করবেন, হতে পারে কোম্পানি রেজিস্ট্রেশন অথবা কনফার্মেশন স্টেটমেন্ট সাবমিট করা অথবা রিটার্ন সাবমিট করা, এগুলো নিয়ে যে কোনো নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন চাইলে। সো নাম্বার 4 বলতে পারে স্টে আপডেট অন ইউকে ট্যাক্স লস এন্ড চেঞ্জেস, ডিজিটাল ফাইলিং। অনেক ডিজিটাল ফাইলিং এ অনেক চেঞ্জ আসছে, আপডেট আসছে, এগুলোতে আপডেট থাকতে হবে। আমরা এই গ্রুপগুলো করার উদ্দেশ্য হলো যে সবসময় আমাদের এই সাপোর্টটা থাকবে, আপনাদের কিভাবে আপডেট করা যায় এটা নিয়ে আমরা চেষ্টা করবো এখান থেকে কন্টিনিউ করার। লাস্টলি বলবো কন্টিনিউয়াসলি ইমপ্রুভ ইউর স্কিল ইন অ্যাকাউন্টিং সফটওয়্যার এন্ড AI টুল। আপনারা জানেন যে বর্তমান হলো AI এর যুগ। সো আপনি অ্যাকাউন্টিং, ক্লাউড অ্যাকাউন্টিং যারা অনেকে কাজ করেন অথবা না করলেও, আপনি অ্যাকাউন্টিং এর সফটওয়্যার আছে, ক্লাউড অ্যাকাউন্টিং স্পেশালি AI টুলস, এগুলো নিয়ে আপনি আপডেট থাকলে দেন ইউ ক্যান প্রোভাইড ইউর প্রফেশনাল সার্ভিস টু দ্য নট অনলি ইউকে, ইউ ক্যান প্রোভাইড ইউর গ্লোবাল সার্ভিস। হ্যাঁ, এটা সম্ভব। আমাদের কোর্সের অনেকগুলো বিষয় অলরেডি আপনারা জানেন যে আপনারা ফেসবুকে পোস্ট দেখছেন যে আসলে আমাদের এতক্ষণ আলোচনা হয়ে গেছে, এগুলো আমরা কি কি থাকবে নিশ্চয়ই আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে আমাদের ইউকে ট্যাক্স এর মৌলিক আলোচনা, কোম্পানি রেজিস্ট্রেশন, ভার্চুয়াল অফিস সেট আপ, কোম্পানি হাউসের অ্যাকাউন্টস তৈরি, কোম্পানি অ্যানুয়াল রিটার্ন ফাইলিং মধ্যে আছে কনফার্ম স্টেটমেন্টস ফাইলিং, অ্যাকাউন্টস ফাইলিং, কর্পোরেশন ট্যাক্স, ব্যাট, সেলফ অ্যাসেসমেন্ট। তারপরে আপনার HMRC থেকে কিভাবে অ্যাকাউন্টস এবং কমার্শিয়াল সফটওয়্যার মাধ্যমে কিভাবে কাজ করবেন। সো অনেকগুলো পেরোল রিপোর্টিং যেটা আমরা জানি, P60, P45, P11D রিপোর্টিং গুলা কিভাবে হয়। সো বিভিন্ন সফটওয়্যার কথা আমি বলছি, কুইকবুক, জিরো, ওয়েব এবং KPM, এগুলো নিয়ে আমরা অলরেডি আমরা অনেক আমাদের লাস্ট ক্লাসে বলছি, আমরা লাস্টলি বলছি আমরা ইন্টারন্যাশনাল বুককিপিং এর ক্ষেত্রে আমরা বলছি আমাদের ক্লাউড অ্যাকাউন্টিং এর কিছু ক্লাস থাকবে এবং মার্কেট প্লেসের কিছু গাইডলাইন থাকবে। সো এই হলো কোর্সের মূল বিষয়বস্তু। আমি এখানে ডিটেলসে গেলাম না, এতক্ষণ আলোচনা করছি, আপনারা নিশ্চয় অবগত আছেন। সো আমাদের এখানে টিম যারা আপনার ক্লাসে আছেন, আমাদের ফেসবুক পেজে আসলে দেখবেন যে আমাদের বিভিন্ন টিম মেম্বার আছেন। এই কোর্সটা আসলে আমার একার না ডিজাইন করা, অনেকদিন যাবত আসলে এই ওনাদের আমার কিছু মেন্টর আছেন যারা আমাদের সাথে টিমে কাজ করতেছেন, ওদের পরামর্শ নিয়ে আসলে করা। আমি দু একজন কাজ চাইছিলাম ক্লাসে রাখতে, যদি ফ্রি ক্লাসের জন্য রাখি নাই। অনেকে আমাদের ক্লাসে ফার্স্ট বেচে আছেন এবং যারা আমাদের ফেসবুক পেজ বিভিন্ন রকম প্রোগ্রাম আপনারা দেখছেন, আমরা অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর ওয়েবিনার করছি, আমরা ইউকে US এর মার্কেটের উপর রিসেন্টলি আমরা ওয়েবিনার করছি, আমাদের US এর একটা কোর্সও আছে, আগামীকাল ক্লাস শুরু হবে। সো বিভিন্ন রকম ফেসবুক পেজে আমাদের আপডেট পাইছেন, এরা আমাদের মেম্বার আছেন, আরো অনেক মেম্বার আমাদের সাথে আছেন, বিভিন্ন কারণে আমরা নাম ডিসকাস করি না। সো এটা আমাদের বিভিন্ন মেন্টররা সবসময় আমাদের পরামর্শ দিচ্ছে, আমাদের কোর্সটা ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছি আমরা আরো। তো এটা হলো আমাদের টিম। আরো অনেক বিষয় আছে যেগুলো আমাদের আপনারা জানেন, যেমন ওয়েবিনার যারা ছিলেন, বিভিন্ন রকম ফ্রি ক্লাস করি, সেখানে আপনারা অনেক দেখছেন। তো সে আগামীতে ইনশাল্লাহ আমাদের আরো বড় অনেক কিছু হবে। আমরা অনেকটা বড় স্বপ্ন নিয়ে আগাচ্ছি আসলে, একটা বাংলাদেশের টিম ডেভেলপ করার জন্য, BPO ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। সো এটা ওই উদ্দেশ্যে আসলে এই বেসটা করা, যে ইউকে ট্যাক্স এর ফার্স্ট বেস ছিল, সেকেন্ড বেসটা হলো আজকে ওরিয়েন্টেশন ক্লাস। কার কোনো কোশ্চেন থাকলে আমরা এখন নিব, এনি কোশ্চেন নিব। আর আমরা যেটা বলবো, আমরা একটা ফর্ম দিব আপনাদেরকে। এখানে যদি কারো কোনো মানে এই কোর্সের বিষয়ে কোনো ধরনের ইন্টারেস্ট থাকে কেউ, আপনারা যে মনে করেন যে আপনারা জানতে চান কোনো কিছু কথা বলে, তো নেক্সট 2 days এর মধ্যে আমরা কথা বলে আপনাদেরকে ফাইনাল করে কোনো ফার্দার ক্লারিফিকেশন থাকলে আমরা যদি এখানে রিপ্লাই দিতে পারি সেটা ভালো। আরো কোনো জানলে সেটা আপনি আমাদের সঙ্গে ওয়ান কথা বলে হতে পারে। তো আমরা একটা ফর্ম দিব এখানে, যদি কোনো মনে করেন আপনারা ইন্টারেস্টে থাকেন, ওটা ফিল আপ করে দিতে পারেন। হয়তো আমরা রেগুলার ক্লাস হবে নেক্সট ফ্রাইডেতে। এবার আপনাদের কাছে আসবো, যে কোনো কোশ্চেন থাকলে কোর্স রিলেটেড আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কিপ পেশেন্ট। থ্যাংক ইউ এভরিওয়ান। যেবার যারা আপনারা যেটা করেন, হ্যান্ড রিস কোর্স যারা করছেন আমাদের কাছে আসবো। আর চাইলে আপনারা মিউট করো, আপনারা যত আনমিউট করে আপনারা কথা বলতে পারবেন, বাট আমি বলবো আপনাদেরকে যারা হ্যান্ড রিস কথা বলতে চান, হ্যান্ড রিস করে আমি 1 by 1 আপনাদের কাছে আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আপনাদের চ্যাট বক্সে লিখতে পারেন, যারা হ্যান্ড রেজ করতে চান না তারা আপনার চ্যাট বক্সে আপনার কোশ্চেন লিখতে পারেন। আর আমাদের ফর্মটা অলরেডি দেওয়া হয়ে গেছে, হ্যাঁ আমাদের টিম থেকে বলবো ফর্মটা দেওয়া হয়েছে। ফর্মটা আপনি যদি মনে করেন যে ইন্টারেস্ট আছে, আর কিছু জানতে চান, আমার সাথে কথা বলবেন, আমাদের টিম মেম্বার হতে পারে, যে কোনো কারোর সাথে কথা বলে আপনি ডিসিশন নেবেন, সেটা হতে পারে। এই জন্য ফর্মটা ফিল আপ করতে পারেন। আর আমি একটু 1 by 1 আপনাদের কাছে আসবো। আমি দেখতে পাচ্ছি প্রথমেই আমাদের সরফরাজ জি, ভাইয়া প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। অনেক থ্যাংক ইউ জি আপনাকে। ওয়ালাইকুম জি, আপনি থ্যাংক ইউ ভাই। অনেক ডিটেইল আলোচনা করেছেন, প্রায় 40 মিনিট, খালি 30 মিনিটের মতো কোর্সে কি কি জিনিস এলিমেন্ট হবে। তো আমি নিজেও ইউকে ট্যাক্স নিয়ে পড়াশোনা করেছি, তবে ইউকে ট্যাক্স কখনো প্র্যাকটিক্যালি করি নাই। তো তাও বেশি দিন আগে, হয়তো এটা কোর্সটা খুব হেল্পফুল হবে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা দেখতে। আচ্ছা, আমার যে কনসার্ন সেটা ছিল যে আমরা শিখে নিলাম, জেনে নিলাম,
বাট আমাকে তো ক্লায়েন্ট পেতে হবে। জি তো ক্লায়েন্ট যদি না জি পাই আমি সার্ভিস দিব কাকে, তাই না? আপনারা ওকে বিপিও সার্ভিস দিচ্ছেন, প্রসেস আউটসোর্সিং করছেন, ডেফিনেটলি আপনাদের একটা ক্লায়েন্ট বেজ আছে। ট্রু তো আমার যে কনসার্নটা সেটা হলো আমরা তো অনেক কিছু শিখি এবং ইউটিউব বা নেট দেখলেও আমরা অনেক কিছু জেনে নিতে পারতাম, কিন্তু মেইন আসলে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট পাওয়াটা। সো যেভাবে করে ধরেন অন্য কোনো কোর্সের ক্ষেত্রে যেমন গ্রাফিক্স ডিজাইনিং এ যে ফ্রিল্যান্সিং হয় বা ওখানে ক্লায়েন্ট হান্ট করে দেখায় আর কি, যে হাউ টু হান্ট আ ক্লায়েন্ট, এবং প্রতিটা স্টুডেন্টকে অপরচুনিটি দেওয়া হয় তারা যাতে ক্লায়েন্টকে গ্র্যাব করে দেন সার্ভিসটা প্রোভাইড করে। বাট আপনার এই কোর্সের টোটাল আউটলাইনে আমি দেখলাম যে এই ক্লায়েন্ট হান্টিংটা হচ্ছে সবচেয়ে মিনিমাম একটা পোর্শন, যেটাই আসলে মানে ক্লায়েন্ট থাকলে তো আমি যাও শিখে নিব পৃথিবীর যে কোনো কাজ ওকে শিখে নিব ইফ আই হ্যাভ পারসন টু বাই মাই সার্ভিসেস। তো ওকে এই দিকটা, বাট অ্যাজ ইউ আর ওকে অলরেডি আ বিপিও কোম্পানি, আপনারা বিপিও সার্ভিস দিচ্ছেন, ডেফিনেটলি আপনারা তো কোনো না কোনো ভাবে ক্লায়েন্ট হ্যান্ড করছেন। ওকে তো থ্যাংক আপনাদের ইউ থ্যাংক ইউ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা কি দেখাবেন কিনা, এবং আর ক্লাসে এইটা হওয়া উচিত আমি মনে করি মেজরিটি ক্লাসেস হওয়া উচিত এটার উপরে। জি, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ শাহরাজ ভাই থ্যাংক ইউ আচ্ছা আপনি থ্যাংক ইউ আমাদের দু একজন হয়তো আমাদের ফার্স্ট ক্লাসের আসেন প্রথম বেশি আপনারা উত্তর দিবেন তার আগে আমি একটু বলে নিই আমাদের আসলে এই ভাই যেটা বলছেন প্রতিটা ক্লাসে আমার কাজ থাকবে মানে আপনাদের আমাদের বলছেন না পোর্শন না এটা হলো আসলে মানে আমি বলবো আই নিড টু ক্লারিফাই ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ প্রতিটা ক্লাস যেমন আপনি যদি আজকে ধরেন আজকে আমি শিখালাম আপনাদের কিভাবে কোম্পানি অ্যাকাউন্ট সাবমিট করবেন সো আপনার কাজটা শিখলেন এট দ্য সেম টাইম আপনার কাজ হলো আজকে থেকে ট্রাই করা যে হাউ টু গেট মানে গেট ক্লায়েন্ট সো এটা তো একটা বিষয় আছে আপনার প্রতি ক্লাসে আপনার যে স্কিল গুলা শিখবেন হোয়াট এভার ইউ আর লার্নিং এনি স্কিল এভরি অফ এভরি ক্লাস সো আমি কিন্তু প্রতি ক্লাসে আপনাদের ওই জিনিসের সাথে ট্যাগ থাকবে হাউ টু গেট ইউর ক্লায়েন্ট আচ্ছা এটার মধ্যে অনেক ফোকাস থাকবে এখন দেখবেন যে প্রতিটা ক্লাসে প্র্যাকটিক্যালি কিভাবে আমাদেরকে কেস স্টাডির মতো আমরা দিব আমি পুরাতন দু একজন আছে আমাদের কাছে আসবো আমাদের বেচের এক্সপিরিয়েন্স আছেন প্রথম বেচে ধরেন আমরা 50 জন পাইছি স্টুডেন্ট পাইছি এর মধ্যে 20-15-20 জন 20 জনের বেশি আছে যারা অনেক বেশি এক্সপার্ট ওদের বক্তব্য শুনবো আমরা আমি এর আগে দুই একটা কথা বলে নি ভাই যেটা বললো আমরা মোর দেন 3 ইয়ার্স একটা বিপিও কোম্পানি করতেছি আমি 3 বছর বেশি এখানে কাজ করছি করে রিসেন্টলি আমি যে কোম্পানিটা 1 বছর বেশি হলো কাজ করতেছি কোম্পানি ফর্ম করছি 2 বছর হয়েছে বাট কোম্পানি আমার একটা রিসেন্টলি একটা অবশ্যই একটা টিম আছে বাংলাদেশ থেকে আমি অ্যাকাউন্টস এর অনেক সাপোর্ট নিয়ে আমরা এসএসসি মেম্বার আমি আমাদেরকে নিয়ে আসতে পারি ক্লাসে আজকে ফ্রি ক্লাস হওয়ার কারণে যে আমাদের আপনারা অনেকে জানেন হয়তো যে আমাদের এফএসসি আছেন বিভিন্ন টিম আছেন আগে থেকে 3 বছর যাবত আমরা কাজ করতেছি আমাদের পার্সোনালি অনেক একটা প্লেস আছে প্লাস তার আগে আমি যেটা করি আর তাছাড়াও আমার ধরেন যে অনেক ফ্রিল্যান্সার আছে ফিলিপাইন পাকিস্তানি ওদের সাথে আমি কাজ করতাম আমি এখন পুরো আমার যে ক্লায়েন্ট বেসটা আছে ক্লায়েন্টের পেরোল বলেন অ্যাকাউন্ট বলেন আউটসোর্সিং আমি করি কাজটা করি আমি কেন আপনি আমার এখানে আসবেন আমি বলছি প্রতিটা ক্লাসে আপনার এই জিনিসটা ফোকাস থাকবে কিভাবে ক্লায়েন্ট কাম করবেন শুধু আমার ক্লাস শেষে না এবং ক্লাসের একটা পোর্শন না ইচ এন্ড এভরি স্কিল ইচ এন্ড এভরি ক্লাস উই আর ইনভলভ ইন হাউ টু গেট দ্য ক্লায়েন্ট দিস ইজ আওয়ার কোর টপিক্স আমাদের দরকার ছিল না এখানে আসা আর নাম্বার 1 নাম্বার 2 হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো আমি আসলে কেন বললাম যে আমাদের এই ফার্স্ট বেসে সেকেন্ড বেসে আসছি ফার্স্ট বেসে আমরা কয়েকজন পাইছি হয়তো ধরেন 5-10% লোক পাইছি আরো কিছু লোক কেন দরকার এবং এটা হয়তো বা ইনশাল্লাহ থার্ড বেসে কন্টিনিউ হবে না মানে আমি বললাম প্র্যাকটিক্যালি কেন বললাম কারণ আমার ওই টপিক্সটা হলো এটা হলো ইন্ডিভিজুয়াল আপনারা ফ্রিল্যান্সিং করতেছেন উইথ ডিউ রেসপেক্ট সব অনেক ভালো করতেছেন অনেক জায়গায় করতেছেন বাট আমার পয়েন্ট অফ ভিউ মানে আমাদের পয়েন্ট অফ ভিউ হলো এটা বাংলাদেশ এটা কমিউনিটি বিল্ড করার মাধ্যমে যদি আমি ইউকেতে 10টা-20টা লোক একসাথে পাই আমার বিপিও কোম্পানির মাধ্যমে তাহলে উই ক্যান ড্রাইভ উই ক্যান গো ফর ক্লায়েন্ট হান্টিং আমি কিন্তু বাংলাদেশে 10-20 জনের চিনি না যারা ইউকে ট্যাক্স নিয়ে কাজ করেন কোম্পানি ফাইলিং নিয়ে কাজ করেন সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে হলো আমার রেসপন্সিবিলিটি এটা আপনাদেরকে এটা আমাদের রেসপন্সিবিলিটি ওই যেহেতু আমার উদ্দেশ্যটাই হলো একটা টিম ডেভেলপ করা ওই জায়গাটার মধ্যে মূলত কাজ করা থাকবে সরফরাজ ভাই আপনি আই থিঙ্ক আপনি ক্লিয়ার আমি কি বলতে চাচ্ছি আচ্ছা আমাদের আর কেউ কি হ্যান্ড রেজ করেছেন আচ্ছা কেউ আপনারা কিছু বলতে চাইলে আপনাদের চ্যাট বক্সও লিখতে পারেন কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা থাকলে অথবা আপনারা আমাদের হ্যান্ড রেজ করতে পারেন এনিওয়ান জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ জাহাঙ্গীর ভাই আমাদের প্রথম বেসের একজন স্টুডেন্ট জাহাঙ্গীর ভাই আপনি হ্যাঁ জি যে কিছু বলতে চান জি, আমাকে আপনি পারমিশন দিলে আমি একটা বিষয় শুধু জি বলবো। অবশ্যই এখানে আমরা যারা অবশ্যই আছি, অবশ্যই প্লিজ ঠিক আছে, আসলে আমাদের যে জার্নিটা আপনি যেটা জামান ভাইয়ের মাধ্যমে আমরা স্টার্ট করেছে, আসলে যেটা ইন্ডিয়া বলেন, পাকিস্তানে বলেন, ফিলিপাইন বলেন, এনারা আসলে যেটা রিমোট জব বলেন, ফ্রিল্যান্সিং মার্কেট গুলো বলেন, এটা মোটামুটি ম্যাক্সিমামই তারা আসলে খুব ভালোভাবে গ্রিপ করে রাখছে। বাট আমরা বাংলাদেশি হিসাবে আসলে সেই রকম ফিট বা আমাদের স্কিল গুলো আমরা এখনো শো করতে পারি না। অনেকে আছে, দেখা যায় কি, যে ফাইবার বলে, নেটওয়ার্ক মানে আপওয়ার্ক বলে, বিভিন্ন জায়গায় হয়তো আমাদের অনেকগুলি গিগ আছে, বাট গিগ গুলি
আমরা বলি আমাদের এই এক্সপিরিয়েন্স আছে, বাট এক্সপিরিয়েন্স অনুসারে যখন আমরা ক্লায়েন্ট যখন একটা কমিউনিকেশন থাকে যে অ্যাকচুয়ালি তারা আমরা এই কাজগুলি আদৌ পারি কিনা, সেখানে দেখা যায় কি আসলে আমরা আমাদের নিজের কোয়ালিটি বলেন, নিজের যে স্কিলটা বলেন, সেটা আসলে আমরা ওইভাবে কিন্তু বিট করে উঠতে পারি না। যার কারণে আসলে আমাদের প্রয়াস আর কি, যে আমরা কিভাবে নিজেদের স্কিলটাকে আরো ভালোভাবে ডেভেলপ করতে পারি। আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা নিজেদের বাংলাদেশে কমিউনিটিকে যেন একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, গ্লোবাল মার্কেট প্লেসে যেন আমরা নিজেদেরকে ওইভাবে বলতে পারি যে না, উই আর ক্যাপেবল এনিওয়ার। আর এই উদ্দেশ্যে আসলে আমাদের এই কোর্সটা ডিজাইন করা। যদিও ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, ইনশাল্লাহ আশা করি আমাদের এখানে অনেকেই এই স্টাডি মানে আমাদের কোর্স শেষ হওয়ার আগে অনেকেই জব পেয়ে গেছেন, কাজ করতেছেন। পাশাপাশি আমাদের যে ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট বিপিও, আসলে এটা আমাদের কমিটমেন্ট যে প্রত্যেকটা আমরা যারা এখানে নিজেদেরকে কোর্স শেষ না হতে ইনশাল্লাহ আমরা সবাইকে যেন কাজ এনশিওর করতে পারি, এই ব্যাপারে ইনশাল্লাহ আমরা আমাদের প্রয়াস থাকবে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই যেটা বলছে আসলে আমি এখানে আমরা এটা কম হাইলাইট করি যে আমাদের অনেকে আসলে কাজ করতেছেন রিমোট জব, অনেকে রিমোট জব করতেছেন, এবং এবং হলো আপনারা জানেন যে চাইলেই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এর কাজের মাধ্যমে, কারণ অনেক ক্লায়েন্ট আছে যে মানে অলরেডি কাজ ভালো কাজ করার জন্য লোক খুঁজতেছে। তো আমাদের বিপিও কোম্পানি আমরা চেষ্টা করব এই কাজটা আপনাদেরকে দেওয়ার। সো এটা আমাদের একটা কমিটমেন্ট, টিম ওয়ার্ক থাকবে, যেটা কিভাবে আসলে নিজেদেরকে ডেভেলপ করা যায়। আচ্ছা, আমাদের আরেক ভাই আমাদেরকে হ্যান্ড রেজ করেছেন, আমাদের আসসালামু আলাইকুম। সালাম জি, আমিনুল ইসলাম। জি ভাই বলেন। জি ভাইয়া, আমি একটু ক্লিয়ারিফিকেশন করতে চাচ্ছি। মানে আমি একজন স্টুডেন্ট, গ্রাজুয়েট স্টুডেন্ট, থার্ড ইয়ার আছি। জি তো আমি ক্লাউড অ্যাকাউন্টিং এন্ড জেআরও এন্ড স্যাক এবং ওয়েব ওগুলাতে আমি মানে কিছুটা এক্সপার্টাইজ আছি। এখন এখানে আমি এসে দেখতেছি সব প্রফেশনালাইজ বা মানে আমার সামনে যেগুলো আসছে আর কি বি পয়েন্ট, তো ওনারা অ্যাকচুয়ালি সিনিয়র। এখন আমি একজন অ্যাজ এ স্টুডেন্ট, তো আমার এখানে কি মানে কতটা আমি ক্যাপাবল অথবা কতটা মানে কম্পিটিটিভ এবং রিলিভেন্ট আমি স্টুডেন্ট হিসেবে আছি কিনা, ওটা আমি মানে নিজে থেকে মানে থ্যাংক অস্বস্তি ইউ। ফিল করছি। এটা এটা না না আপনার না, কি থ্যাংক ক্লিয়ার? ইউ। না না, এখন থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ কি আমিনুল ভাই। আমি কি এখান থেকে কি ইয়া হবে নাকি না? আমার এখানে অফ যারা আছে সবার প্র্যাকটিক্যাল নলেজ না, আমার তো এখানে প্র্যাকটিক্যাল নলেজ নাই। তো আমি একজন স্টুডেন্ট, খালি জাস্ট থিওরিটিক্যাল একাডেমিক নলেজ নিয়ে আসছে আর কি। না, থ্যাংক ইউ, তো আমিনুল আমার ভাই, এখানে আমিনুল ভাই। আপনার আমি শুধু না, থ্যাংক ইউ আমিনুল ভাই। আপনি স্টুডেন্ট, আপনি হতাশ হবেন না। হ্যাঁ, আপনার কোশ্চেনটা আগে থাকলে করেন, আমি আপনার কাছে আসতেছি। জি আমিনুল ভাই প্লিজ। জি, এখানে আমি জাস্ট জানতে চাচ্ছি যে আমার এখানে কি আমার স্কোপ আছে নাকি এখানে সবাই প্রফেশনাল, জাস্ট এটি জানতে চাচ্ছি। জি ওকে, না থ্যাংক ইউ, আমি এই জন্য থামাইলাম। আপনার কোশ্চেনটা এটাই ছিল যে আমাদের যে ফার্স্ট বেসিস ছিল যে বিবিএ তে ফার্স্ট ইয়ারে পরে ইউকে তে আছে, ইউকে অনেক স্টুডেন্ট ছিলেন, তারপরে আপনার আইসিটি মধ্যে পড়তেছেন, অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন, থার্ড ইয়ারে পরে অনেক স্টুডেন্ট ছিলেন। সো আমার কাছে যেটা মনে হয় আপনাদের জন্য অপরচুনিটি বেশি। কারণ কেন বেশি? যে আপনারা যে একটা প্রফেশনাল একটা স্কিল লোক পাইলেন, সেখানে থেকে কিন্তু আপনার আসলে নেওয়ার বেশি আছে। আপনাদের কোর্স থেকে তো অবশ্যই নেওয়ার বেশি আছে, নিবেনই। বাট আপনার কোর্স থেকে নেওয়ার পাশাপাশি আপনি যদি ইয়ং, আপনার আমাদের যে এক্সপিরিয়েন্স লোকদের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে, এবং আমি মনে করবো যে আপনাদের জন্য বেশি বেনিফিট এই কোর্সের মাধ্যমে সম্ভব। এই জন্য আমি আমার যারা ইয়ং যারা আছেন, যারা এসএসসি পড়তেছেন স্টুডেন্ট, এবং ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ফার্স্ট বিষয় আছেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড থার্ড ইয়ারে পড়ছেন, ঢাকা ইউনিভার্সিটি আছেন, স্টুডেন্ট আছেন। সো আইসিটি মধ্যে পড়তেছেন, শুরু করছে মাত্র, ইন্টার পাস করছে, অনার্স ফার্স্ট ইয়ার ইউকেতে আছেন। সো এরকম স্টুডেন্টদেরকে আমি প্রেফার করি বেশি। ওনাদের সময় আছে, ওনারা টাইম দিতে পারবেন, ওনারা থেকে এই কোর্স থেকে প্লাস এক্সপিরিয়েন্স লোকদের কাছ থেকে আপনার নেওয়ার বেশি আছে। তো আমি বলবো আপনাদের জন্য এইটা বেশি বেনিফিট হবে। থ্যাংক ইউ আমিন ভাই। আচ্ছা, আমাদের আরেক ভাই আমাদের হ্যান্ড রেজ করছেন, মুকসাদে মজুমদার ভাই। আসসালামু আলাইকুম। জি আসসালাম। জি ভাই বলেন। এই- আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ইউএসএ ট্যাক্সে যেভাবে ইয়ের প্রভিশনটা আছে যে ইয়ে হইতে হয় তারপর কাজ করতে হয়, এইচএমআরসি বা কোম্পানি হাউসে কি এ ধরনের কোনো ইয়ে লাগে কিনা, যে না, এনলিস্টমেন্ট লাগে কিনা বা কিছু? আচ্ছা আচ্ছা, এখানে দুইটা জিনিস। প্রথমত হলো ইউকে তে কাজ করার জন্য আপনি ওইরকম সার্টিফিকেট লাগবে না, কিন্তু আপনাকে যেটা করতে হবে, দুইটা কাজ আপনি করতে পারেন। প্রথমত স্কিল গুলো শিখাবে, যেটা করতে পারেন নিজে মার্কেট প্লেসে কাজ খুঁজতে পারবেন। মার্কেট প্লেস যেগুলো আছে আপনারা জানেন, সেটাতে যে আপনার স্কিল আপনি ইউ ক্যান অফার ইউর প্রফেশনাল সার্ভিস টু দ্য ক্লায়েন্ট অর কোম্পানি হোয়াট এভার মার্কেট প্লেসে। আরেকটা কাজ আপনি করতে পারেন, যেহেতু ম্যান্ডেটরি না, থাকলে ভালো, এসএসসি এআইটি অনেকে করে, বাট থাকলে ভালো, না থাকলে তো আপনার কোনো সমস্যা নাই। সেকেন্ড যে কাজটা আপনি করতে পারেন, যে ইউকে তে প্রচুর বিপিও ফার্ম আছে, বিপিও অ্যাকাউন্টিং বিপিও ফার্ম যেগুলো বাংলাদেশে আমাদের প্রথম বেশি কয়েকজন আছেন, যারা অলরেডি 4-5 জন আছেন, এবং বাংলাদেশে যারা আমি অনেক চার্টার অ্যাকাউন্টিং ফার্মকে চিনি, আমি তো অনেকগুলো অ্যাকাউন্টিং ফার্মের সাথে কাজ করি। সো অনেকগুলো অ্যাকাউন্টিং ফার্ম বাংলাদেশ থেকে লোক হায়ার করে। সো আপনি যদি, তারা যদিও এরকম কোনো কোর্স করার সুযোগ নাই আমার জানা মতো একটু। সো আমি বলবো যারা এই জন্য জানলে, আপনি যদি মনে করেন যে
ইউকে তে যেহেতু আমরা বলছি সেকেন্ড মার্কেট আফটার ইউএসএ, সো আপনি যে অ্যাকাউন্টিং বিপিও ফার্ম যেগুলো আছে স্মল কোম্পানি সেগুলো যে সার্ভিস দিতে পারেন ফর অ্যাকাউন্টিং, বুককিপিং, পেরোল, হোয়াট এভার উই লার্ন ফ্রম দিস কোর্স, আপনি যদি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি যদি প্রোফাইলটা মেক করে আপনাদেরকে অ্যাপ্রোচ করেন অ্যাকাউন্টিং ফার্ম, অনেক আমি চিনি, মানে আমি ধরেন অনেকেই চিনি অনেক আগে থেকে 5-7 বছর আগে থেকে চিনি যারা ইউকে ফার্মে কাজ করেন। সো আপনি চাইলেই এখন একটা এক্সপার্টিস থাকলে আপনি ইউকের বিভিন্ন ফার্মেও কাজ করতে পারবেন। থার্ড হলো, আপনি যদি মনে করেন যে এখানে কোনো একটা কোম্পানি করে আপনি প্রোভাইড সার্ভিস করবেন তো পারবেন, কিন্তু কিছু ক্ষেত্রে আপনার লিমিটেশন থাকবে, যেমন আপনার এইচএমআরসি এজেন্ট নেওয়া, যেমন আমার যেমন ইউকে আমাদের এটা লিমিটেড কোম্পানি হাউসে, তো সেখানে একটা ফিজিক্যাল প্রেজেন্স থাকাটা দরকার আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে লিমিটেশন আছে, সেক্ষেত্রে আপনি কোনো একটা অ্যাকাউন্টিং ফার্মে ট্যাগ হয়ে কাজ করতে পারেন। আপনি কোনো একটা বন্ধু বান্ধব কারো ফার্ম আছে, বাকি কাজগুলো ওনার সাথে সাপোর্ট নিয়ে করলেন। তো 3 ভাবে বলছি আমি, আই রিপিট, প্রথম বলছি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে পারবেন, 2 নম্বর বলছি অ্যাকাউন্টিং বিপিও ফার্মে স্মল কোম্পানি এসএমই গুলোকে অফার দিতে পারবেন, যে আপনি পারেন বিপিও কোম্পানি গুলো অ্যাকাউন্টিং ফার্ম গুলোকে আপনি সিভি প্রোফাইল দিয়ে যে আমি যেগুলো পারি আমাকে কাজ দেন। থার্ড বলছে আপনি নিজেও একটা স্মল কোম্পানি করে বাংলাদেশ থেকে আপনি কোম্পানি করতে পারবেন, করে ছোট একটা স্টার্ট আপ ভেঞ্চারের মতো অফার করতে পারবেন, বাট সেক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, সেটা আপনি অন্য যে কাজগুলো আছে যেমন এইচএমআরসিতে ধরেন ডিরেক্টলি কথা বলা লাগতে পারে, কমিউনিকেট করা লাগতে পারে, ইন্টারন্যাশনালি কথা বলা যায়, যদি কিছু লাগে সেক্ষেত্রে আপনি চাইলেই কোনো কারোর মাধ্যমে ধরেন আপনার কিছু সার্ভিস আছে আপনি কারো কাছ থেকে আউটসোর্স করলেন, আর মোস্ট অফ দ্য সার্ভিস আমরা বাংলাদেশকে দিতে পারবেন, সেটা সম্ভব। মুর্শিদ ভাই, মজুমদার ভাই, প্লিজ। জি থ্যাংক ইউ। জি থ্যাংক জি ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমাদের ভাই প্রশ্ন করছে সার্টিফিকেট, আসলে আমরা কুইক বুক জিরো সার্টিফিকেট দেবো না, আমরা হলো আমাদের কোর্সের শেষে একটা সার্টিফিকেট থাকবে, যদি আমরা একটা বিপিও কোম্পানি আমাদের কোর্স সাকসেসফুলি কমপ্লিট করার পর আপনার একটা সার্টিফিকেটের মধ্যে ভার্চুয়াল অ্যাকাউন্টেন্টস বিপিও থেকে একটা সার্টিফিকেট পাবেন। আচ্ছা আচ্ছা, এখানে আসলে যা একটা আরেকটা প্রশ্ন করছেন এক বিবিএর ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড হলে আপনার জন্য সুবিধা, কারণ আপনি যখন ক্লায়েন্ট ডিল করবেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, বিশেষ করে ইউকে নিয়ে কথা বলতেছি আমরা, সো আপনি যখন অ্যাকাউন্ট ফাইন্যান্সের একটু নলেজ থাকবে, আপনি নলেজ কেন বললাম, যখন আপনি কাজটা করবেন দেখবেন একটু আপনার ব্যাকগ্রাউন্ডের দরকার আছে, সো আপনি যখন নলেজটা থাকলে এটা একটা এক্সট্রা প্রিভিলেজ আপনি পাবেন যে কোনো কাজ করতে গেলেই, অ্যাকাউন্টস প্রিপারেশন হতে পারে, ফাইন্যান্স হতে পারে, ট্যাক্স হতে পারে, ব্যাট হতে পারে, সো একটা যদি একটা আমরা এই জন্য কমার্স অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডটাকে একটু প্রেফার করি, এই ব্যাকগ্রাউন্ডটা একটু থাকলে আপনার জন্য একটু প্রিভিলেজ পাবেন বিভিন্ন জায়গায়। পারবেন না তারা অবশ্যই পারবেন, কারণ কোথাও কোথাও দেখবেন যে ফর এক্সাম্পল অনেক জায়গায় আছে যেমন ডেভেলপমেন্ট কাজ করতে আসলে ওই একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে না, চেক করে না, বাট আপনার নলেজ থাকলেই হইলো, বাট ওটা থাকলে আপনাকে এক্সট্রা প্রিভিলেজ দিবে। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আপনি একটু ওয়ান টু ওয়ান কথা বলেন, আমার মনে হয় ভালো হয়, আপনাকে আরো একটু গাইড করতে পারবো সাব্বির ভাই। আপনি আমাদের আচ্ছা, আমি একটু বলি, যারা আপনি আগ্রহ আছেন আমাদের কোর্সে আরো কোনো জানতে চান, যদি আমরা অনেক কিছু ক্লিয়ার করতে পারি নাই, যে অত ইন্টারেস্ট আছে অথবা কোনো জানতে চান, যে কোনো জিজ্ঞাসা আমাদের কোর্স সম্পর্কে, সো আপনি চাইলে আমাদের একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটা আপনি চাইলে আমাদেরকে এখানে ফিল করে রাখতে পারেন, আমরা 2-1 দিনের মধ্যে আপনার সাথে কথা বলবো, আমাদের টিম কথা বলবে, কথা বলে লাগলে আমরা কথা বলবো, দেন আমরা এটা রেগুলার ক্লাসটা শুরু হবে হলো আমাদের আমাদের নেক্সট ফ্রাইডে থেকে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোর্সের সম্পর্কে জিজ্ঞাসা করছেন, আপনারা দেখছেন যে আমরা এই যে এতক্ষণ যা বললাম, যে ধরেন 25টা প্লাস আর 10টা বুককিপিং এর ক্লাস দেখাইলাম, সো অনেকগুলো ক্লাস, প্রায় 36টা মতো ক্লাস দেখাইলাম। সো বলার উদ্দেশ্য হলো, হ্যাঁ না, আমাদের আসলে কোর্স ফি না, এটা নিচে একটা ইনভেস্টমেন্ট মনে করতে পারেন, যদিও 25,000 টাকাটা কোর্স ফি ধরা রাখছে, বাট আমরা প্রথম 20 জনের জন্য একটা অফার রাখছি হলো যে আমরা প্রথম 20 জনের কাছে 10,000 টাকা নিব। ওকে, থ্যাংক ইউ। আর কার কোনো কোশ্চেন থাকলে কোর্স রিলেটেড অথবা কোনো আপনার ইউকে মার্কেট নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। জি আসসালামু ভাই, আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। জি সোলাইমান ভাই শুনতে পাচ্ছি, জি ভাই প্লিজ। আমি মূলত ফোকাস করছি যে বুক কিপিং এর উপর, যে আমি বুক কিপিং এক্সপার্ট হতে চাই। তো ওকে আমরা তো প্রথমে আমি যদি আপনাদের তো মেইন ফোকাস এই ট্যাক্স সার্ভিস, তো আমার তো আমি যদি বুক কিপিং এর এক্সপার্ট হতে চাই, আপনাদের যে বুক কিপিং এর ক্লাসগুলো থাকবে এখানে মানে প্র্যাকটিক্যাল কোনো প্রজেক্ট থাকবে কিনা, বা এরকম কোনো কনফারেন্স হবে কিনা, আচ্ছা, এটা জানতে এখানে চাচ্ছিলাম। বুকিং, না থ্যাংক ইউ সোনাল ভাই। আমি আসলে বলবো আপনাকে, যারা বুকিং নিয়ে কাজ করেন বাংলাদেশে, যারা করেন বুকিংটা, আসলে বুকিং নিয়ে যারা অনেকে কাজ করতেছেন বাংলাদেশে, আমি জানি অনেকের সাথে কথা হয়, তো বুকিংটা একটা যদি আপনার অ্যাডভান্টেজ তো আপনার আছে, যেমন আপনি চাইলে ইউটিউব থেকে প্রচুর ভিডিও, আমি অনেকেই বলি যে আপনি যদি কোনো কোর্স থেকে যা শিখতে পারবেন তার চেয়ে বেশি শিখতে পারবেন হলো আপনার ইউটিউব থেকে, মানে আমি পার্সোনালি বিশ্বাস করি। সো আপনি তারপর আমরা আসলে 10টা ক্লাস রাখছি, যেখানে আপনার ক্লাউড অ্যাকাউন্টিং এর 6টা ক্লাস থাকবে, কুইক বুক জিরো এবং হলো ওয়েব নিয়ে এক্সপার্টরা ক্লাস নিবেন এখানে। তো এখানে প্র্যাকটিক্যাল, অবশ্যই প্র্যাকটিক্যাল মার্কেট, মানে ক্লায়েন্টরা দিয়ে আসলে প্রজেক্ট দিয়ে কাজটা শেখানো হবে, এটা একটা বিষয়। আর 2 নম্বর হলো, আমি যেটা বলতে চাই আপনাদেরকে, যারা বুকিং নিয়ে কাজ করেন, ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন, তাদেরকে আমি বলবো আপনারা ইউকে ইউএসএ মার্কেটে যে আরো কাজ আছে, ফর এক্সাম্পল আমরা কথা বলছি আজকে ইউকে নিয়ে,
ইউকের যে ট্যাক্স, ইন্ডিভিজুয়াল ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, ব্যাট, পেরোল, এইগুলা নিয়ে, যেমন কোম্পানি হাউসের যে কাজগুলো আছে, কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে রিটার্ন ফাইলিং, অ্যানুয়াল রিটার্ন ফাইলিং, অ্যাকাউন্টস ফাইলিং, ডরমেন্ট অ্যাকাউন্টস ফাইলিং, কনফার্মেশন ফাইলিং, এগুলোর চিন্তা করতে পারেন। তার ইমিটেশন আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা এই কাজগুলো চিন্তা করতে পারেন। আচ্ছা, আমাদের সমান দা কিছু বলতে চান? সমান মন্ডল কিছু, দাদা দাদা আমাদের সমান মন্ডল, দাদা আপনি কিছু বলতে চান? সালাম, জি জি ভাই বলেন প্লিজ। জি বলেন ভাই। ভাই আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আমার অন্যরা একটু রেসপন্স করেন, শুনতে পাচ্ছেন কিনা? ওনা একটু চ্যাট বক্সে লিখে দিন ভাই আপনার কোশ্চেনটা। এবার একটু শুনতে পাচ্ছি, একটু আগের চেয়ে ক্লিয়ার। জি বলেন। বলছিলাম যে আপনাদের কোর্সের আউটলাইনটা বেশ এক্সটেন্ডেড, এটা মোটামুটি ভালোই লেগেছে। তো ওকে, আপনাদের থ্যাংক ইউ। নিশের মেকানিজমটা সম্পর্কে আমাকে একটু ব্রিফ দিয়ে দিবেন। কোনটা কোনটা দিব ভাই আপনাকে আবার একটু বলেন। নিশের মেকানিজমটা আচ্ছা, নিশের মেকানিজমটা যেটা বলছি আপনাদেরকে মনে আছে কিনা? আমি তো বলছি আমরা ইউকে মার্কেট নিয়ে কথা বলতেছি। ইউকে কোর্স হলো আমাদের ইউকে ট্যাক্স অ্যানুয়াল রিটার্ন ফাইলিং। সেখানে আমরা আসলে এই 30টা 36টা ক্লাসে দেখালাম। সেটা অনেকগুলো আপনার কন্টেন্ট, মানে ফর এক্সাম্পল আমি যেটা বলতে চাচ্ছি যে কোম্পানি হাউস অনেকগুলো সার্ভিস আছে, আপনি দেখবেন অনেকগুলো সার্ভিস আমরা এক্সপ্লোর করবো। হেচএমআরসিতে আছে ট্যাক্স, ব্যাট, পেরোল। তো আমি বলতে যে কোনো একটা নিশ, যেমন যারা কনস্ট্রাকশন কোম্পানির কাজ করে, সিআইএস হতে পারে, ই কমার্স বুকিং হতে পারে। সো আপনার একটা নিশ হলো যে কোনো একটা স্পেসিফিক স্কিল, যেটা স্কিলটা আপনি সিলেক্ট করতে পারেন আউট অফ এমং লটস অফ স্কিল। সো আপনি একটা স্কিল সিলেক্ট করে, যেমন আপনি মনে করলেন যে আমি পেরোল শিখলাম, পেরোলটা ভালো লাগছে, পেরোল নিয়ে কাজ করবেন, তাহলে আপনি শুধু পেরোলের জন্য কাজ মার্কেটে খুঁজবেন। আপনি বলতে পারেন নিজের পেরোল আমি এক্সপার্ট। একটু ইন্টারফেয়ার করি। ধরেন যে এই হিসাবে ওইভাবে আমার স্কিল সেটটা আমার আসলে কোন লাইনে আমি স্ট্রং, বা আসলে কোন জায়গাটাতে আসলে আমি ভার্স্ট সার্ভিস দিব, এইটা না। আমার তো দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট বেস যদি আসলে আমি আমার স্কিলটাকে সেট করি যে যেটা ডিমান্ডটা বেশি, বেসড অন রাইট মাই রাইট, ডিমান্ড, আমি ওই ক্ষেত্রে কি আমার নিশটা যদি সিলেক্ট করি, এটা আরো বেশি ভালো হয় না? অফকোর্স ভালো হয়, অফকোর্স। যেহেতু আমার আউটলাইনটা অনেক বেশি, আমি তো সেক্ষেত্রে আপনারা তো বোধহয় আমাকে এমনি আমরা যখন ক্লাস করবো, ডেফিনেটলি ট্রু, মানে উইল গেট ইনফর্ম দ্যাট মানে আমার হুইচ এরিয়া রাইট আই নিড টু বি ফোকাসড অন, রাইট? রাইট রাইট রাইট। আমি জাস্ট ওইটাই বলছি। তো ওই ক্ষেত্রে বুককিপিং আমি অবশ্য ওটার স্টাফ থেকে আবার বুককিপিং এর জায়গাটা পুরোটা শিখেছি। আর এদিকে আপনার হচ্ছে জেরো, কুইক বুক, অ্যাকাউন্টিং, ওয়েব, তিনটাই শিখেছি 2023 সালে। প্র্যাকটিস ওকে, করার কারণে এখন মোটামুটি মাথায় খুব একটা নাই, আবারও দেখছি। তো আপনাদের এটাও বোধ হয় যে এইটা, মানে এইটাও বোধ হয় আপনার আউটলাইনে আছে, তাই না? একটু, হ্যাঁ একটু আছে, একটু অ্যাডভান্স ক্লাস নিব। আচ্ছা, ফাইবার আর হচ্ছে আপনার যে আপওয়ার্কের যে ব্যাপারটা, আমি এর আগে অ্যাকাউন্ট করেছিলাম, হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর জন্য। বাট আনফরচুনেটলি ওইটার আমার কোনো ইউজার আইডি, পাসওয়ার্ড বা আমার ওইটা অপারেশন করাই হয় না আর পরবর্তীতে। সেটা আমার আসলে ব্যস্ততার কারণেই বলতে পারেন। তো সেই ক্ষেত্রে কি আমার নতুন করে ওটা রিট্রাইভ করারও আমি সুযোগ বুঝছি না। আমার নতুন করে বোধহয় আমি আবার ইমেল দিয়ে আবার নতুন করে খুলতে পারি, নতুন ইমেল দিয়ে, ঠিক না? জি জি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা আপনার এই কোশ্চেনটার উত্তর আসতেছি। হ্যাঁ, আর কি আছে কোশ্চেন বলেন, আমরা একবার আপনার কাছে আসতেছি আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ বাইজিরা বললো, মানে আমি আমি একটু অ্যাড করি, আমি আপনার এক্সপার্টের কাছে আসবো। সেটা হলো যে আমি যেটা বলতে চাই আপনাকে, আমি আবার রিপিট করি কথা, যারা বুকিং করতেছেন অনেক যাবত করেন, সেটা নিয়ে আমার কোনো ইয়া নাই, দ্বিধামত নাই, কিন্তু যারা বুকিং করতেছেন তাদেরকে ইউকে ইউএসএ ট্যাক্সের, স্পেশালি ইউকে নিয়ে আরো আছে সার্ভিস, ইউকে ট্যাক্স, পেরোল, ইন্ডিভিজুয়াল কর্পোরেশন ট্যাক্স, পার্টনারশিপ, তারপর কোম্পানি রিটার্ন ফাইলিং, এগুলো নিয়ে আপনি চিন্তা করতে পারেন, চিন্তা করা উচিত। আমি সেটা বলার উদ্দেশ্য হলো, আই রিপিট, যারা বুকিং কাজ করতেছেন ওয়েল ওয়েল ডান, বাট তারা এই আরো এডিশন সার্ভিস গুলো কনসিডার করে আপনি মার্কেটে আসতে পারেন, এটা আপনাদের রিকোয়েস্ট থাকবে। আচ্ছা, এবার আমাদের এই আমাদের ইয়ে আছে নাকি দাদা, শুনতে পাচ্ছেন? সমন মন্ডল আছেন দাদা? ওনার মার্কেট প্লেসে একটা কোশ্চেন ছিল, সমন মন্ডল। জি ভাই, আমার মনে হয় এটার অ্যান্সারটা আমি নিজেই দিতে পারবো। যে হ্যাঁ মার্কেট বলেন জাকির ভাই। যারা ফাইবার বলি, আপওয়ার্ক বলি, এগুলি যদি আসলে অনেকদিন যদি আপনি যদি এখানে যদি অ্যাক্টিভ যদি না থাকে, দেখা যায় কি হয়তো এখানে আপনার ইউজার আইডি যে পাসওয়ার্ড, এখানে তো অবশ্যই আপনার মেইল দিয়ে তো একটা ইউজার আইডি পাসওয়ার্ড নিয়েছেন, এটা অবশ্যই আপনার যদি আপনার ইউজার আইডি যদি মনে থাকে, অথবা আপনার মেইলে যদি আপনার এগুলি রিকভারি একটা অপশন গুলি থাকে, অবশ্যই এক্ষেত্রে আমরা মার্কেট প্লেসের এক্ষেত্রে আমরা অবশ্যই হেল্প করতে পারবো। আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে এটা আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করবো। এই ক্ষেত্রে অডিট হওয়ার আমার মনে হয় না কিছু আছে। তারপরেও যে কোনো টেকনিক্যাল প্রবলেম বলেন, যা কিছু বলেন, আমাদের একটা সার্ভিস সাপোর্ট টিম থাকবে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে,
যেটা আমরা অবশ্যই আমাদের অনেক এক্সপার্ট আছে তাদের মাধ্যমে আমরা অবশ্যই আপনাদেরকে এই হেল্পটুকু করবো। আশা করি আপনার উত্তরটা পেয়েছি। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ ভাই। যেটা বলতে চাচ্ছেন হতে ভাই সাথে অ্যাড করে আমি একটু, যে আমরা যারা টিমে আছি, যারা অলরেডি ফার্স্ট বেচে, আমরা তো বলছি আপনাদেরকে যে আমরা 50 জন স্টুডেন্ট থেকে অলরেডি 10-20 জন আছে যারা অনেক অ্যাক্টিভ। সো এখানে যেমন জাহাঙ্গীর ভাই আছে, তারপরে সমমান দাদা আছেন। সো বলার উদ্দেশ্য হলো আমরা আসলে টিম ওয়ার্কের মাধ্যমে প্রত্যেককে চেষ্টা করবো, প্রত্যেকের প্রবলেমটা হলে কিভাবে সাপোর্ট দেওয়া যায় এই বিষয়ে আমরা চেষ্টা করবো সাপোর্ট দেওয়া। সো এটা আসলে মানে কোনো প্রবলেম হবে না আপনার, আশা করি। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন ভাই আমার হ্যান্ড রেজ করেছেন, ফয়সাল তালুকদার। হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমার কথা? জি জি ভাইয়া, শুন পারফেক্টলি। জি ভাই, জি। থ্যাংক ইউ। আমি অনেক অনেক সময় শুনছিলাম আপনাদের কথাবার্তা এবং যারা পার্টিসিপেট করছেন করছে তাদেরও কথা শুনছিলাম। সবগুলোই আমার সাথে মিলে যাচ্ছে আর কি। আর আমার মনে হয় যারা অ্যাটেন্ড করছেন সবগুলোই আমাদের পরিচিত সম্ভবত, যেহেতু আমরা এই পেশায় আছি কম বেশি। তো যাই হোক, বাংলাদেশে আপনাদের অফিসটা কোথায় যদি একটু বলতেন। আসলে বাংলাদেশে আমাদের এরকম অফিস নাই। ওকে যারা ওকে ওকে প্রফেশনাল অফিসে আপনাদের আছেন ওকে ওদের ওকে সাথে কাজ আপনাদের করতেছি আমরা ভার্চুয়ালি। ওকে আপনাদের ডিউরেশনটা, এই কোর্সের ডিউরেশনটা কতদিন? এটা 3 মাসের মধ্যে শেষ হবে 3 ইনশাল্লাহ। মাস হবে। 3 মান্থস। আর জি। এটা কোর্সটা কত টাকা হতে পারে? না, আমরা অলরেডি অ্যানাউন্স করছি আপনাদেরকে, আমি আবার রিপিট করি যে আমরা বলছি যে আসলে যে আপনাদের যে মোট কোম্পানি হাউস এবং HMRC প্লাস ইন্টারন্যাশনাল বুকিং মিলে হয়তো 36 এর মতো ক্লাস, 36 এর মতো প্লাস ক্লাস হবে। সো আমি বলছি এটা কোর্স ফি না, আমি যে একটা ইনভেস্টমেন্ট আপনাদেরকে বলছি যে আসলে 25,000 টাকা কোর্স ফি ধরছি, বাট আমরা প্রথম 20 জনের জন্য 10,000 টাকা ফি চার্জ করছি আর কি। মানে যেহেতু আমাদের এটা কোনো নেক্সট বেচ হবে না, মানে সেকেন্ড বেচ এবং লাস্ট বেচ ধরে নিলাম। তো এইভাবে আমরা একটা টিম ডেভেলপ করার জন্য আসলে এটা আমি অ্যানাউন্স করছি আর কি, যে ওকে আমরা প্রথম 20 জনের ওকে, জি। তাহলে আমি কিন্তু আমি ধরে নিচ্ছি 25,000 টাকা, তাই তো? না, প্রথম 20 জনের জন্য আপনি ধরে নিতে পারেন যে 10,000 টাকা, যখন প্রথম 20 জনের মধ্যে আসেন। ওকে 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 স্যার। স্যার, আর একটা কোশ্চেন, আমরা যারা ওই যে এখানে যারা প্র্যাকটিস করি এদের নিয়ে আপনাদের ফিউচার কি, আপনাদের ফিউচার কি? আচ্ছা, এখানে আমার আরো অনেক মেন্টর থাকলে ভালো হইতো, এটা আমরা অনেক মানে সেপারেটলি আমরা আলোচনা করতেছি, যে দু একজন মেম্বারও জানেন, আমি আসবো। তো আমি যেটা বলতে চাই, আমাদের একটা প্ল্যান হলো যে ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট, যে আমরা যারা কাজ করি ভার্চুয়ালি যারা কাজ করি, যেটা অফিসের বিষয় না না, মানে আসলে এখন ম্যাটার করে হলো প্লেস না, ম্যাটার হলো স্কিলটা। গ্লোবালি বাংলাদেশে যারা প্রফেশনাল আছি, বাংলাদেশের বিভিন্ন রকম যারা দেশের বাইরে আছি, ওদেরকে একটা নিয়ে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম তৈরি করা। এবং এটাকে আমরা অনেক মেন্টর আছি এটা নিয়ে জানি, আমরা এটা নিয়ে আমরা আরো কাজ করতেছি অলরেডি, যে ভার্চুয়াল অ্যাকাউন্টেন্টস প্রফেশনাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটার মাধ্যমে আমাদের একটা আমব্রেলায় আমরা আসবো যারা ফ্রিল্যান্সিং অথবা রিমোট জব করি গ্লোবালি। সো এদের এই আমরা একত্রে আসার মানে, একটা প্ল্যাটফর্মে আমব্রেলার মাধ্যমে আসার মানে হলো যে আমরা একত্রে মিলে, মানে ধরেন অনেক অনেক দুঃখ সুখ দুঃখ থাকে, যে অনেকগুলো স্কিল থাকে যেগুলো আমরা শেয়ার করলে অনেক রকম প্রফেশনাল ডেভেলপমেন্ট নলেজ শেয়ারিং এর মাধ্যমে আমাদের নিজেদেরকে একটু একটা আমব্রেলা এনে আমরা চেষ্টা করবো সামনের দিকে ড্রাইভ দেওয়া। সো এটার জন্য আমাদের কাজ হচ্ছে, আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট হচ্ছে, অনেক আমাদের মেন্টরের সাথে অনেক অনেক সবাই মোটামুটি জানে, অনেকের সাথে কাজ হচ্ছে। ধরেন বাংলাদেশে যারা প্রফেশনাল আছেন, যারা দেশের বাইরে UK USA দুবাই বিভিন্ন জায়গায় আছেন, ওদের সাথে কথা হচ্ছে, বাংলাদেশেও ওনারা কাজ করতেছেন। সো আমরা রিসেন্ট হয়তো বা মানে অতি সত্ত্বই অ্যানাউন্সটা করব, যারা আমাদের কোর্স গুলো আপনারা যারা করে গেলেন তাদের মাধ্যমে নিয়ে আমরা এই প্ল্যাটফর্মটা ঘোষণা করব। তো এদের উদ্দেশ্য হলো ওদেরকে আপনাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট, আপনাদের নলেজ শেয়ারিং এর মাধ্যমে আসলে এটা আমরা করব। এটা আমাদের প্ল্যান। ভাই আপনার ক্লিয়ার? ওকে ওকে জাহাঙ্গীর ভাই, ওকে ওকে থ্যাংক ইউ। ভাই, যদি আরেকটু বলতেন যে আর এটা অফকোর্স, কবে থেকে আমরা অ্যাটেন্ড করতে পারবো বা কবে থেকে আমরা? আমরা যেটা করার প্ল্যান আছে, যেমন যেমন আপনারা জানেন যে অনেকে তো বুকিং কাজ করে আসলে UK USA, আমাদের আরো মার্কেট, যেমন আমাদের দুবাইতে অনেক প্ল্যান আছে, দুবাই মার্কেট নিয়ে, তারপর অস্ট্রেলিয়া কানাডা, এরকম 4-5টা মার্কেট আমাদের কাজ। তো আমরা UK USA আমাদের তো আমরা অ্যানাউন্স করেছি যে আমাদের US এর একটা কোর্স, এটা একটা বেচে হবে, সেকেন্ড বেচে আমরা করাবো না, এটা আগামীকালকে ক্লাস শুরু হবে, ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেছে। এটা আমরা একটা রিসেন্টলি ওয়েবিনার করেছি, হাউ টু বিকাম এ USA ট্যাক্স প্রফেশনাল। তারপরে আমরা গত 22 তারিখে আমাদের একটা USA ট্যাক্স প্রফেশনাল একটা কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল, আমাদের ফেসবুক পেজে আছে, এগুলো দেখতে পারেন চাইলে আপনারা। এটা বেসটা শুরু হবে আগামীকালকে শুরু হবে। তো এটাতে আলহামদুলিল্লাহ অনেক হাই প্রোফাইলের লোকজন ভর্তি হয়েছেন, অনেক ওকে, এটা আমার জন্য আমরা মোটিভেটেড কাজ করে। আমরা পেমেন্টটা কিভাবে দিব? আমাদের একটা লিঙ্ক দেখেন আপনার দিচ্ছি, আপনাদের ফর্মটা ফিল আপ করলে আমরা আপনাদের সাথে কথা বলবো। কথা বলে আমি একটু ব্যাকগ্রাউন্ড চেক করবো। আসলে আমি এটা বলার উদ্দেশ্য হলো, আমি আসলে মানে আমজনতা সবারই আমরা এভাবে নিবো, আমাদের যারা ভর্তি চান ওদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলবো, একটু মেন্টরিং করবো। আপনি আসলে কোর্সে আসতে চাচ্ছেন কেন, আপনার উদ্দেশ্যটা কি, আপনাকে আমরা কিভাবে ভ্যালুয়েট করতে পারবো, ওই জন্য আমরা একটা ওয়ান টু ওয়ান কথা বলবো। কথা বলে ওকে দেন আপনাদেরকে আমি একটা, এই জন্য আমরা ঠিক একটা আছে। ফর্ম দিয়েছি, ফর্মটা আমি আবার হ্যাঁ, রিকোয়েস্ট করবো, আমাদের টিমকে দেওয়ার আমি জন্য রিকোয়েস্ট করবো। ফর্মটা ফিল আপ করে দিয়েছি অবশ্য। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, জি। আচ্ছা, এখানে সরোয়ার হোসেন ভাই আপনি বলেন আপনার কোন জায়গাটা একটু লাগবে বলেন। সরোয়ার ভাই আপনি মেল চাইছেন, আমি বুঝলাম না, আমি তো আমি সব ডেসক্রাইব করছি অবশ্য।
আপনি ফর্মটা ফিল আপ করেন সোলার ভাই, সোলার হোসেন ভাই, আপনার যদি কোনো জি ফার্দার না ক্লারিফিকেশন লাগে। আমি চাই সালাম আলাইকুম, আমি চাইছিলাম জি যে ইসলাম আপনাদের ইসলাম। এই যে কোর্স কারিকুলামটা আছে না, যে আমি তো এটা একটু দেখলে আমি একটা আইডিয়া নিতে পারবো, যে আমি তো নতুন এখানে ইয়ে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আবার রেকর্ডিংটা দেখেন, রেকর্ডিং জি ক্লাসটা দেখেন, যদি কোথাও কোনো প্রবলেম হয় জি জাস্ট লেট মি নো। আপনি ফর্মটা ফিল আপ করেন, যদি কোনো কোথাও সমস্যা হয় আপনি ওয়ান টু ওয়ান আমাদের সাথে কথা বলতে পারবেন, কোনো জি সমস্যা নেবেন। এবং আচ্ছা আমরা অবশ্যই আপনাকে আচ্ছা মেইলে মেইলে দিয়ে দেবো, এটা কোনো সমস্যা নেই, আমরা সবাইকে জি দিচ্ছি, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা জি ওকে, জি সালাম আলাইকুম। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আর আমাদের যে আমরা যেটা বলবো, আপনাদের দ্বারা ফর্মটা ফিল আপ করলেই আমরা যেটা করবো, দু একদিনের মধ্যে সবার সাথে কথা বলবো, হয়তো কালকে কথা বলবো, 2-3 দিনের মধ্যে ক্লোজ করবো, করে আমরা তবে নেক্সট ফ্রাইডেতে ক্লাসটা শুরু হবে। ক্লাসটা ফ্রাইডেতে প্রথমে, প্রথম দিকে আমরা 2-1টা ক্লাস উইকলি একটা নিব, তারপরে আমরা উইকলি 2টা ক্লাস করবো, ফ্রাইডে স্যাটারডে অথবা যে কোনো একটা দিন রাত 9টায় অবশ্য ক্লাস হবে বাংলাদেশ টাইম। আচ্ছা, আর আর কেউ কোনো, হ্যাঁ, কোর্সের জন্য যারা কিনতে, যারা ইন্টারেস্টেড বলবে ফর্মটা ফিল আপ করেন, তাইলে আমরা আপনাদের সাথে কথা বলবো আর কি, আমাদের টিম কথা বলবে। আমরা এটা আর কোনো আপনাকে একটু আপনার সাথে একটু কথা বলে যে আপনার আসলে পারপাসটা কি, আপনাকে কিভাবে হেল্প করা যায়, কোর্সটা কিভাবে এখন বেনিফিট দিবে, এই বিষয়গুলো একটু কথা বললে আপনাদের জন্য ভালো হবে। দেন আমরা আপনাদের সাথে একটু ওয়ান টু ওয়ান কথা বলবো। ওকে, আর কেউ কিছু বলতে চান? এনি কোশ্চেন? আপনাদের চ্যাট বক্স অপশন নাই, আমরা ফর্মটা আবারও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যারা ইন্টারেস্টেড আছেন, কোনো বিষয় জানতে চান কোর্সের বিষয়, সো আপনারা চাইলে এখানে আমাদের ফর্মটা ফিল আপ করতে পারেন, আমরা ওয়ান টু ওয়ান কথা বলবো। ওকে, আর কারো কিছু আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, যারা আছেন একটু, যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কোর্স রিলেটেড। আমরা ফয়সাল তালুকদার ভাই, আর কোনো কোশ্চেন কি আছে আপনার? ফয়সাল ভাই আপনার আবার হ্যান্ড রেজ করে আছেন, প্লিজ। থ্যাংক ইউ, ফয়সাল ভাই, আমি, জি, থ্যাংক ইউ, স্যার। থ্যাংক ইউ। আর কেউ, কার কোনো কোশ্চেন? এনিওয়ান? ঠিক আছে, যেমন ভাই আসলে আপনি জি সুন্দরভাবে আমাদের আজকের যে প্রি ওরিয়েন্টেশন ক্লাসটা আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। আমি এই ক্ষেত্রে যারা আমাদের এখানে যারা পার্টিসিপেন্ট আছেন, আমি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার সাইড থেকে, যে আপনাদের যদি কোনো পার্সোনাল যদি ওপিনিয়ন থাকে, যদি কিছু বলার থাকে, অবশ্যই আপনারা আনমিউট করে বলতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের যারা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টেন্ট বিপিওর পক্ষ থেকে অবশ্যই আপনাদেরকে আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন আসসালামু আনমিউট আলাইকুম করে। ভাই, আমার একটু একটা সালাম, হালকা জি কথা ছিল। জি, যে আমি জি বলেন। বুক কিপিং নিয়ে মানে ফ্লেক্স জবসে বিভিন্ন ধরনের টিম ইউএসএ বা অন্যান্য জায়গায় জাস্ট বুক কিপিং নিয়ে স্পেশালাইজ একটা টিম থাকে, ওইখানে অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করছে। তো আপনাদের এটা কি ওরকমই একটা টিম, নাকি ওই জাস্ট স্পেশালাইজ এগুলা নিয়ে কাজ করে, আর এইগুলা নিয়ে আপনাদের এখানে কোনো সিভিটিভি দেওয়া বা এরকম জিনিসটা না, এরকম নাকি? আচ্ছা, আমি আপনাকে বলি আমিনুল ভাই, আপনার যেহেতু আপনি মানে ফ্রেশারের জন্য বলতেছেন, আমরা আসলে যে, যেমন আমাদের প্রথম বেসে আপনারা দেখছেন কয়েকজন আছেন, প্রথম বেসে তো আমরা মোটামুটি একটা টিম হলো, সেকেন্ড বেস থেকে একটা টিম করবো, তারপরে এই কোর্সটা আসলে থার্ড ডে বা কোনটা করবো। উদ্দেশ্য হলো টিমটা যেহেতু আপনাকে যত রকম সাপোর্ট লাগে, আমি তো নিজে আছি 24 আওয়ার্স, প্লাস আমাদের মেম্বারও আপনাদের সাপোর্ট দিবে। আমি শুধু বুকিবিন না, আমি তো আবারও রিপিট করে বারবার একটা কথা, আসলে আমাদের বাংলাদেশে মানুষ যারা কাজ করি, বুকিবিন ছাড়াও যে আরো অনেক মার্কেট আছে, ইউকে এর যে অনেক মার্কেট আছে, ট্যাক্স পেরোল অনেক কিছু আছে আসলে, নট অনলি ইউকে, ইউএসএও। সো আমি বলতে চাচ্ছি, যারা কাজ করেন তাদেরকে কিন্তু অনেক রকম স্কিল নিয়ে মাথায় রেখে যদি কাজ করতে চান মার্কেটের নামে, তাহলে আপনি অনেক রকম সার্ভিস প্রোভাইড করতে পারবেন ক্লায়েন্টকে, এবং অনেক কাজ পাবেন। ওই জন্য আসলে মূলত নামা। বুকিবিন একটা হলো অ্যাকাউন্টিং এর, মানে অ্যাকাউন্টেন্ট যে ফ্রিল্যান্সিং মানে আপনার এরিয়া আছে, এটা একটা ওয়ান অফ দা বলতে পারেন যে আপনার প্যারামিটার, মানে একটা সাইট হলো আপনার, একটা কম্পোনেন্ট হলো বুকিবিন। বুকিবিন ছাড়াও আরো লাইন আছে, এতক্ষণ আপনারা নিশ্চয়ই আলোচনা না ছিলেন, না না না, আমার ইউএসএ এখানে ইউকে মার্কেট। সরি, একটু ইন্টারপ্রেট করতেছি। যে আমার প্রশ্ন এটা না, আমার এই যে বুক কিপিং এর জন্য যে আলাদা স্পেশালাইজ যেমন টিম থাকে বিদেশি বা অন্যান্য যেমন অনলাইনে টিম থাকে, সেখানে আমরা আমরা অ্যাপ্লিকেশন পাঠাই কাজের জন্য। যে আমি চাচ্ছি কি আপনাদের এটাও তো যেমন স্পেশালাইজ ট্যাক্স ওরিয়েন্টেড না, তো আচ্ছা, ওরকম হ্যাঁ, ওরকম কি টিম আপনারা আপনাদের এটা কি ভার্চুয়ালি ওরকম টিম নাকি, যে আচ্ছা এখানে আচ্ছা, আলাদা? আমিনুল ভাই, আমি আমাদের বেচে ফার্স্ট বেচে যারা ভর্তি হয়েছে, ওর মধ্যে আপনার আপনার চেয়ে আরো ফ্রেশ দু একজন পাইছিলাম আমি, এবং ওদের রিসেন্টলি কয়েকজনের চাকরি হয়েছে রিমোট জব। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি আপনার কানেক্টলি আমার সাথে সবসময় আমরা কানেক্ট থাকবো মেন্টরদের সাথে, আপনার সিভিটা রিভিউ করে আপনার উদ্দেশ্য কি, আপনি কি চান, আপনাকে চাইলে আপনাকে রিমোটলি ইউকে হোক, ইউএসএ হোক, দুবাই হোক, বিভিন্ন জায়গায় আপনাকে চাইলে অ্যাপ্লাই করবেন, কোনো সাপোর্ট লাগলে আমরা বলবো আপনাকে, রিমোট জব পাওয়ার ক্ষেত্রে আমি আপ্রাণ চেষ্টা করবো, আমরা সবাই আপনাকে, এবং আমি নিজে পার্সোনালি আপনাকে আমি সব রকম সাপোর্ট লাগলে দিব। এটা আমি প্রথম বেসের অনেকজনই হয়েছে, আমাদের 8-10 জন চাকরি করেন অনেক জায়গায়, রিমোট জব বাংলাদেশ থেকে করছেন, ইউএসএ ইউকে দুবাই কাজ করতেছেন। সো আমাদের এই, অবশ্যই আপনি সাপোর্ট পাবেন এবং আপনার জন্য অনেক বেশি বেনিফিট হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। ভাইয়া আমি আচ্ছা, একটু কথা বলতে চাচ্ছি, সরি। জি জি অবশ্যই দাদা, হ্যাঁ দাদা, জি আমরা অনেকে আপনার কাছে অনেকবার আজ করছিলাম, অন দা ওয়েতে, দাদা প্লিজ।
আমি একটু যেহেতু গ্রামে আছি, সুতরাং আমার অনেক সময় কানেকশন হওয়া যোগাযোগ থ্যাংক ইউ হওয়াটাই জানে। আমি আমিনুল ভাইকে একটু বলতে চাচ্ছি, আমিনুল ভাই আপনি যেহেতু একজন নতুন, সুতরাং আপনার অনেক ধরনের সাপোর্ট হবে বা সাপোর্ট আপনার লাগবে। বেসিক্যালি ধরেন আপনি কোনো অ্যাকাউন্টস বুককিপিং করতে চাচ্ছেন, হঠাৎ করে আপনার যে কোনো একটা গ্রাম আপনি পাচ্ছেন না, তাহলে আপনাকে কে সাপোর্টটা দিবে? যে কোনো কোম্পানি, যে কোনো একজন মানুষের কাউকে না কাউকে সাপোর্ট দিতে হবে, এক। দুই হচ্ছে ভার্চুয়াল অ্যাকাউন্টেন্টদের তো অনেক ধরনের কাজ আপনার করতে হবে, বিশেষ করে ইউকে এবং ইউএসএ প্রচুর কাজ পাওয়া যায়। হঠাৎ করে যে কোনো একটা কাজ বা যে কোনো একটা সাপোর্টে আপনার দরকার, সেখানে আপনি পাচ্ছেন। মানে আপনি এটা রুটিন ওয়ার্ক, আপনি তাদের কাছ থেকে বা এখানে যারা আছে ব্যাচ 1 নাম্বার ব্যাচ থেকে, বা এখানে আমাদের জামান ভাই আছেন, আরো যারা আছেন, আপনাকে সব সময় একটা সাপোর্টের ভিতরে রাখবে। আপনি কখনোই আপনি লোনলি মনে করবেন না, ধরেন এই টাকাটা গেল আপনার পানিতে, এরকম কিছু না। আপনাকে কোথায় কোথায় মোটিভেট করতে হয়, কোথায় আপনার দুর্বলতা আছে, কোথায় আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এআই কি বলছে, এআই দিয়ে কি কাজগুলো করা যায়, জামান ভাই এগুলো আপনাকে হেল্প করবে বা টিমে আপনাকে হেল্প করবে। এরপরে আসেন আপনার ইউকে রিলেটেড কোনো সমস্যা হলো, বা ইউকে রিলেটেড ভ্যাট রিলেটেড, বা কোম্পানি হাউস বা এসএমআরসি কোনো ঝামেলা হলো, কোনো আপনাকে এটা সাপোর্টটা দেওয়া হবে। এটা একদম ইন্টারনের মতো আপনাকে হচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই গ্রুপটা হচ্ছে এমন একটা গ্রুপ, কোনো কাউকে চলে যেতে বলবে না, সবসময় বলবে তুমি আমাদের কাছে আসো, শেখো, নতুন কিছু শেখো। আমিও কিন্তু এখনো শিখছি, জামান ভাই আছেন এখানে, আরো আমাদের অনেক মানে স্কিলফুল পার্সন আছে। তো এটা একটা কন্টিনিউয়াস বেসিস। আর এটার বেশ মজাটা হচ্ছে কি, আপনি কিছু না কিছু শিখতে পারবেন। কোথাও না কোথাও ক্লায়েন্টে যদি আটকে পড়েন, কোথায় কি হচ্ছে না আছে, গ্রুপে শেয়ার করতে চাই এই কাজটা কিভাবে করেছি, এটা মানে এটার অবস্টিকাল কি ছিল, এটা দিকে কিভাবে আমি এটাকে সলিউশন দিলাম। এটা দেখা যাচ্ছে আপনি ইনিশিয়ালি কোনো একটা ক্লায়েন্ট আপনার সাথে কমিউনিকেশন করতে চাচ্ছে, বা আপনি কমিউনিকেশন গেলেন, তাহলে এটা ওকে কি কি কোশ্চেন করতে হবে, কি কি ডকুমেন্টস গুলো চাইতে হবে, এভরিথিং আপনাকে এগুলো সাপোর্ট দেওয়া হবে। এটার জন্য আপনি কখনোই মনে করবেন না যে না আমি কোর্সটা শেষ, আমি নাই। এটা কখনোই হবে না। মার্কেট প্লেসের বাইরে কোথায় ক্লায়েন্ট আছে, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, কোন প্রোফাইল কখন চেঞ্জ করতে হয়, ফাইবার কিভাবে আপনার কাজগুলো করে, ফাইবার কখন কখন চেঞ্জ করতে বলছে, এভরিথিং এখানে ইলাবোরেটলি আপনি এখানে সবকিছু আপনি জানতে পারবেন। থ্যাংক ইউ জন ভাই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা। আসলে গ্রামে আছেন, অনেকেই জয়েন করতে পারেন নাই ছুটির কারণে। থ্যাংক ইউ দাদা। দাদা যেটা বললো আমি বলি আপনাদেরকে, দাদা যেটা বলতে চাচ্ছে, যেমন আমি দেখবেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম জব পোস্ট করি, এখানে ফ্রিল্যান্সিং যে রিমোট জব গুলো আছে পোস্ট করা, সেগুলো আমরা করবো। আপনার যেমন আমাদের অনেক আছে যারা কাজ করেন, আজকে অবশ্য আয়েশা পানাই, আয়েশা দিকে আপাতত আসতে থাকলে ভালো হতো। তো ওনারা ছুটিতে আছেন নাকি, বেশ কয়েকজন ছুটিতে আছেন, মানে ঢাকা বাইরে। তো ওনার উদ্দেশ্য হলো যারা যখনই কোনো সমস্যা পড়বেন ইনস্ট্যান্ট, আরো কয়েকজন আছেন যারা কাজ করেন, ওনার ইনস্ট্যান্ট কোনো সমস্যা পড়লেন, ইউকে ক্লায়েন্ট নিয়ে হোক, আপনি নক করলেন, উইদিন শর্টলি আই উইল ট্রাই টু কানেক্ট উইথ ইউ। আপনি মনে করেন যে ক্লায়েন্টের সাথে মিটিং করা লাগবে, আমাকে রাখতে পারেন, যারা এক্সপার্ট তাদেরকে রাখতে পারেন। সো মার্কেট প্লেস হোক, রিমোট জব হোক, যেখানে যে কাজ পাবেন, ইউকে ছাড়াও হোক, আমরা চেষ্টা করবো আপনাদেরকে 24 আওয়ার্স সার্ভিস সাপোর্ট দিয়ে আপনাদেরকে কিভাবে আপনি মার্কেট প্লেস হোক, মার্কেট বাইরে রিমোট জবে ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, এটা এনশিওর করা। থ্যাংক ইউ। আমি ভাই আপনার আশা করি করতে পাইছেন। তারপরে কোনো কোশ্চেন থাকে আপনার, আপনি আমাদের ফর্মটা ফিল আপ করে রাখেন, আপনার সাথে আমরা আরো কোনো ওয়ান টু ওয়ান লাগলে কথা বলবো। মেনুল ভাই ক্লিয়ার? জি স্যার, জি ভাই, সুন্দর ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আর কেউ কিছু বলতে চান কিনা? মানে আসলে অনেক, কার কোনো যদি ফার্দার কোনো কিছু জানার থাকে, প্লিজ উইদাউট হেজিটেশন আপনি ফর্মটা ফিল আপ করেন। আমি আমার চ্যাট বক্সে আমি নাম্বারও দিয়ে দিচ্ছি, আপনি কোনো করেন আমাদের, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, কোনো ফার্দার ফর্মটা ফিল আপ না করেন হোয়াটসঅ্যাপ নাম্বার অন করতে পারেন, আমি আপনাকে ফোন দিব। যদি আপনি মনে করেন যে কোনো ফার্দার ক্লারিফিকেশন লাগে, এনি সাপোর্ট রিগার্ডিং মার্কেট প্লেস, এবং বাইরে হোক, রিমোট জব হোক, ইউকে নিয়ে হোক, ইউএস হোক, আমাদের কোর্স নিয়ে হোক, আমাদের ইউএস এর কোর্স থেকে আগামীকালকে ক্লাসটা শুরু হচ্ছে, লেকচার 1। এবং এই আজকে যে আমরা ওরিয়েন্টেশন হলো, সেটা ক্লাসটা শুরু হবে আগামী শুক্রবারে, ফ্রাইডেতে শুরু হবে। আর আমরা ইউএস এর যে কোর্সটা হচ্ছে, ইউএসএ ট্যাক্স ফাইলিং নিয়ে, সেটা ওরিয়েন্টেশন ক্লাস আমাদের ফেসবুক পেজে পাবেন। এটা ক্লাসটা রেগুলার ক্লাসটা শুরু হবে ইউএসএ ট্যাক্স ফাইলিং এর, সেটা হলো আগামীকালকে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, আপনার যদি কারো কোনো থাকলে, আপনার কোয়ারি থাকলে অথবা জানা থাকলে আপনার নক করলে আমি আপনাদেরকে ফোন দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলেই করতে পারেন। সো এনিওয়ান, এনি কারো কোনো কোশ্চেন থাকলে বলে জানলে আমরা শেষ করবো এখানে ক্লাসটা। এনিওয়ান, এনিথিং অ্যাবাউট আর কোর্স? আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে আমাদের ফর্মটাও আছে, ফর্মটা ফিল আপ করতে পারেন, কোর্স যারা আগ্রহ আছেন। এবং হলো আপনারা যে কোনো আরো কোনো জানা থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনার সাথে কানেক্ট করার। Thank you so much everyone for joining for today's orientation class. Thank you so much. সবাই থ্যাংক ভালো ইউ। থাকবেন। আর কোনো
থ্যাংক ইউ, ভালো থাকবেন জওয়াজি। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম